চল শুরু করা যাক। সবাই সাউন্ড শুনতে পাচ্ছিস তো? সাউন্ড শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চল। চল আমরা যেটা শুরু করব এইটা দিয়ে। দেখ, গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে কোনটা অক্সিডাইজিং এজেন্ট বা জারক দ্রব্য এবং কোনটা রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্য, সেগুলো আমরা দেখতে শিখেছিলাম। আমরা শিখেছিলাম যে যদি অক্সিডেশন নাম্বার বাড়ে সেটা অক্সিডেশন বা জারণ হয়, আর অক্সিডেশন নাম্বার যদি কমে তাহলে বিজারণ হয়। এটা আমরা শিখেছি। মানে অক্সিডেশন নাম্বার দিয়ে কে অক্সিডাইজিং এজেন্ট মানে জারক বা রিডিউসিং এজেন্ট বিজারক শিখে গেছে। আজকে আমরা অক্সিডেশন আর রিডাকশন, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, এই যে রিয়াকশনটা, এই যে রিয়াকশনগুলোকে যাকে এক কথায় আমরা রেডক্স বলি, যেগুলোকে আমরা অক্সিডেশন নাম্বার দিয়ে ব্যাখ্যা করেছি, তাকে আজকে আমরা ইলেকট্রনিক কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করব। প্রথমে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, এই রিয়াকশন কোনটা অক্সিডেশন হবে, অক্সিডেশন মানে জারণ, রিডাকশন মানে বিজারণ, তোরা জানিস। এটাকে আমরা ইলেকট্রনিক কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করব। ইলেকট্রনিক কনসেপ্ট, মন দিয়ে শুনবি, ইলেকট্রনিক কনসেপ্ট দিয়ে এক্সপ্লেন করব। ইলেকট্রনিক কনসেপ্ট কিভাবে? সেখানে অক্সিডেশন, অক্সিডেশন বা জারণ, অক্সিডেশন বা জারণ বলতে বোঝায়, জারণ এটা বলতে কি বোঝায় না, যদি কেউ ইলেকট্রন ছেড়ে দেয়, কোনো একটা রিয়াকশন এমন হচ্ছে যেখানে কেউ ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে এনি ওয়ান ফ্রি দ্য ইলেকট্রন, তো আমরা বলবো সে কি হয়েছে, অক্সিডাইজ হয়েছে কিংবা জারিত হয়েছে। আমি কি বললাম, বোঝা গেছে? সে অক্সিডাইজ হয়েছে বা জারিত হয়েছে। যেমন ধর এখানে আমি বললাম, এখানে সোডিয়াম সেই ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে কি করলো, Na+ করলো। তো এখানে সোডিয়াম যেহেতু ইলেকট্রন ছেড়েছে, তার মানে সোডিয়াম কি হচ্ছে, অক্সিডাইজড হয়েছে বা জারিত হয়েছে। তাহলে বোঝা গেল, অক্সিডেশন মানে যদি কেউ ইলেকট্রন, কোনটা চার্জ দিচ্ছে? এই ফোন অফ কর, সাউন্ড অফ কর, যদি কেউ ইলেকট্রন ছাড়ে তাহলে সে তাহলে সে জারিত হবে, তাহলে সে জারিত হবে, তাহলে সে জারিত হবে। দেখ, যদি কেউ ইলেকট্রন ছাড়ে, ইফ এনি ওয়ান ফ্রি অ্যান ইলেকট্রন অর মোর দ্যান ওয়ান, তো আমরা বলবো সে কি হয়েছে, অক্সিডাইজ হয়েছে বা জারিত হচ্ছে। আশা করি বুঝতে পেরে। যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের আমরা জানি ওর যে ইলেকট্রনিক কনফিগারেশন হয় 2 8 8 2, তাহলে এর আউটার মোস্ট অরবিটে মানে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে। তাহলে টু গেট দ্য স্টেবিলিটি, স্থায়িত্ব পাওয়ার জন্য এরা কমন ব্যাপার যেটা, দুটো ইলেকট্রন লুজ করবে, ওরে কি করবে, Ca2+ করছে। তার মানে এখানে ক্যালসিয়ামটা কি হলো, অক্সিডাইজ হয়েছে বা কি হয়েছে, জারিত হয়েছে। দেখ, জারিত হওয়া মানে বুঝেছিস নিশ্চয়ই। অর্পণ, বোঝা গেছে জারিত হওয়া মানে? অর্পণ, বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, এবার এবার দেখ বিজারিত হওয়া মানে কি, ঠিক উল্টো কাজ। বিজারিত হওয়া মানে কি, বা রিডিউসড হওয়া মানে কি, রিডিউস হওয়া বা বিজারিত হওয়া মানে কি? ধর এখানে Cl আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি, 2 8 7 হয়, 17 অ্যাটমিক নাম্বার। তাহলে এর আউটার মোস্ট অরবিটে 8টা ইলেকট্রন পূরণের জন্য একে একটা ইলেকট্রন বাইরে থেকে নিতে হয়, আর এটা কি করে, Cl- করে। বা এখানে ধর O 2 6 হয়, এই দুটো ইলেকট্রন নিয়ে O2- করে। তাহলে এখানে ফ্লোরিন বল বা অক্সিজেন বল, তারা ইলেকট্রন গ্রহণ করছে। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি হয়, বিজারিত হয়। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে, কেউ স্ক্রিন টাচ করবি না, ইলেকট্রন গ্রহণ করলে তারা বিজারিত হবে। দেখ বোঝা গেল কিনা, তারা বিজারিত হবে। ইফ এনি সাবস্টেন্স, if any substance receive an electron or more than one electron, if they receive, তো আমরা বলবো দে হ্যাভ রিডিউসড, অর্থাৎ তারা বিজারিত হয়েছে।
দেখ বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এখানে আগের দিন আমরা বলেছিলাম অক্সিডেশন নাম্বার কারো বাড়ছে মানে সে জারিত হচ্ছে বা অক্সিডাইজ হচ্ছে, অক্সিডেশন নাম্বার কমছে মানে সে রিডিউস হচ্ছে বা বিজারিত হচ্ছে। আজকে ইলেকট্রনিক কনসেপ্টে কি দেখলাম, ইলেকট্রনকে যে ছেড়ে দেয় রিলিজ করে তাহলে সে অক্সিডাইজ হচ্ছে মানে জারিত হচ্ছে আর নীলে বিজারিত হচ্ছে। আশা করি তোরা ইলেকট্রনিক কনসেপ্টটা বুঝতে পেরেছিস। এই নিয়ে আমরা আবার বিস্তারিত আলোচনায় আসছি পরে। এবারে নেক্সট টপিক্সে আমি চলে যাই। কি সেই টপিক্সটা? টপিক্সটা হচ্ছে এইটা, যে এই যে আমরা আগের দিন জারক দ্রব্য বিজারক দ্রব্য মানে অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট শিখেছিলাম। সে অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্টের আমরা কি করে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করব। দেখ সেমিস্টার ওয়ানে তোরা ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক বা সম্পর্কে পড়েছিলি। তো সেই ইকুইভ্যালেন্ট ওয়েট আবার এখানে ফেরত আসছে, সেই ইকুইভ্যালেন্ট ওয়েট আবার এখানে ফেরত আসছে। এবার এখানে আমরা কি করব, ইকুইভ্যালেন্ট ওয়েট বার করব কিসের সাহায্যে? না হয় অক্সিডেশন নাম্বারের সাহায্যে বা ইলেকট্রনিক কনসেপ্ট সাহায্যেও বের করা যায়। তা আমরা ধর প্রথমে আমরা অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট মানে যারা জারক দ্রব্য বলে জানিস। কারা জারক দ্রব্য? না যারা নিজেরা রিডিউস হবে, অর্থাৎ নিজেরা বিজারিত হবে আর লোককে জারিত করবে তাকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। তো সেই অক্সিডাইজিং এজেন্ট তার ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কি করে বার করব? তো ইকুইভ্যালেন্ট অফ ওয়েট অফ অক্সিডাইজিং এজেন্ট আমরা বার করতে গেলে অ্যাট ফার্স্ট সেই যে কম্পাউন্ডটা সেই অক্সিডাইজিং এজেন্টটার আমাকে মলিকুলার ওয়েটটা বার করতে হবে, অর্থাৎ তার আণবিক ভরটাকে বার করতে হবে। হয়েছে? এবার অক্সিডাইজিং এজেন্ট মানে কি? তারা যারা ইলেকট্রন গ্রহণ করবে। এবার আমরা দেখব কতগুলো ইলেকট্রন তারা গ্রহণ করেছে, অর্থাৎ বাবা আমরা আগে আচ্ছা অক্সিডাইজিং এজেন্ট দিয়ে আমরা বলি। আমরা অক্সিডাইজিং সরি আগে অক্সিডেশন নাম্বার দিয়ে বলি স্যার। তখন ডিভাইডেড বাই করব কি, চেঞ্জ ইন চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ফর ওয়ান মোল মলিকুল ওয়ান মলিকুল অফ অক্সিডাইজিং এজেন্ট। ভালো করে বলছি অক্সিডাইজিং এজেন্ট। আমি একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। এই ফর্মুলা তো কেউ ধরবে না, তোকে এটা বার করতে হবে। আমি বলছি কোনো অক্সিডাইজিং এজেন্ট বা জারক দ্রব্যের তুল্যাঙ্ক বা তুই কি করে বার করবি? করতে গেলে তার আণবিক ভরটা উপরে নিতে হবে। বোঝা গেছে? ডিভাইডেড বাই ওই অক্সিডাইজিং এজেন্টটা যখন রিয়াকশন করছে সে অবস্থায় তার অক্সিডেশন নাম্বারের কি চেঞ্জ হবে পার মলিকুল অফ অক্সিডাইজিং এজেন্ট। যেমন ধর আমি তোকে একটা রিয়াকশন বলছি, ধর এক্সাম্পলে আমি দিচ্ছি যে এরকম একটা দিয়েছে ধর MnO4 মাইনাস MnO4 মাইনাস এইটা Mn2 প্লাস করেছে। একটা রিয়াকশন তোকে দিয়ে দিন, দিয়ে বলছে এখান থেকে কে MnO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করো। তোকে কোশ্চেনে এই রিয়াকশনটা দিয়ে দেবে, দিয়ে বলবে যে কে MnO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে তুল্যাঙ্ক ভার বার করবি ইকুইভ্যালেন্ট ওয়েট। ভাই আমি কি করে করব? স্যার এখানে তো কোথাও কে MnO4 নেই। আছে তো, এই যে MnO4 - মানেই হচ্ছে কে MnO4 এর রিপ্রেজেন্টেটিভ। এখানে MnO4 এসছে কোথা থেকে? কে MnO4 থেকে। তাহলে এইটা হচ্ছে কে MnO4 এর কি রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমায় যদি এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, যদি আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হয়, আমি অ্যাট ফার্স্ট এর মলিকুলার ওয়েটটা বার করে নেবো। সে খুব সোজা, বার করে নিয়ে আমি দেখাচ্ছি পরের পেজে। এবার এই যে রিয়াকশনটা হয়েছে, এই যে অক্সিডাইজিং এজেন্টটা রিয়াকশনে পরে এইটা থেকে KMnO4 তো ভেঙে গেলে MnO4 করে, MnO4 - থেকে Mn2 প্লাস করেছে। এর ফলে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বারে কি চেঞ্জ হয়েছে আমরা বার করতে হবে। দেখ রিয়াকশনটার বাম দিকে এর কিন্তু একটা মলিকুলই আছে,
ব্যালেন্স করার পর একটা মলিকুলই আছে, কি করে বার করব? তুই MnO4 মাইনাসে Mn এর অক্সিডেশন নাম্বার বার কর। Mn হচ্ছে এক্স ধরলাম, অক্সিজেন হচ্ছে -2 করে কটা হচ্ছে, 4টে, ইকুয়াল টু কত করবো রে? স্নেহা পাখিরা, স্নেহা পাখিরা ইকুয়াল টু কত করব? স্নেহা পাখিরা বল। স্যার 0 করব। equal to 0. না, স্যার 0 করবো। -1 না মাই স্যার -1. হ্যাঁ, -1 হবে। -1 ও আরে পাগলা, এটা তো আয়ন আছে, যদি কম্পাউন্ড থাকতো 0 করতিস। এ তো আয়ন আছে, আয়ন তার চার্জের সাথে তো ইকুয়াল হবে। তাহলে x-1 ইকুয়াল টু -1, -1, তাহলে x ইকুয়াল টু +7। মানে এখানে Mn এর অক্সিডেশন নাম্বার +7। ক্লিয়ার? এখানে Mn2+ এর অক্সিডেশন নাম্বার কত হলো? কত হলো এখানে বল? এই 0 স্যার। না, 0 কেন হবে ভাই? এটা তো আয়ন, +2 এটা তো 2 হবে, +2। +2 হবে। হ্যাঁ, হ্যাঁ, +2 তো হবে ভাই। Mn তো এখানে একটা আয়ন, আয়নের অক্সিডেশন নাম্বার তার চার্জের সাথে তো ইকুয়াল হয়, আধানের সাথে। তাহলে Mn এর আধান কত আছে বা চার্জ কত আছে? +2 তো। তাহলে এর এর অক্সিডেশন নাম্বার +2 হবে। তাহলে চেঞ্জ কত হয়েছে, পরিবর্তন কত হয়েছে, চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার কত হয়েছে? এটা কত হয়েছে বল? কত হলো অক্সিডেশন নাম্বারের চেঞ্জ? +7 থেকে +5, তার 5 চেঞ্জ হয়েছে। +5 বা 5 ইলেকশন, 5 চেঞ্জ হয়েছে, সাইনের দরকার নেই। চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার 5। ব্যাস, এবার আমাকে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হবে। ধর KMnO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হবে। তাহলে এবার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KMnO4 এভাবে লিখলাম, ই ফর ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই, তাহলে কত হলো? চেঞ্জ হলো 5। এবার মলিকুলারটা বার কর, কে হচ্ছে 39, আর Mn হচ্ছে 55 হয়, আর অক্সি হচ্ছে 16 × 4 ডিভাইডেড বাই 5, কত হচ্ছে দেখতে হবে? কত হচ্ছে দেখতে? এটা হচ্ছে 31। 158. না, 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 টোটালটা এটা ডিভাইড করলে কত হবে? এইটা 158.1 মতো আসছে। এইটা কত আসছে? এটা হচ্ছে টোটালটা আসবে 31 পয়েন্ট কত আসছে, 62। স্যার 106.8 আছে। কোনটা? কি করে 106 আসছে? তো এটা ক্যালকুলেশন করলে 106 আসছে। 1.62 স্যার। 1.62, স্যার 1.6। 1.62। 158 তো আসছে, হ্যাঁ, এই তো 100 কি, নেই। আরে উল্টো পাল্টা বলছিস কেন? এই তো 39, 55, 16, 4, 64, বাবা যোগ করলে কত হয়? 9, 5, 14, 18। না না স্যার, 31.6ই আসছে। হ্যাঁ, হ্যাঁ 30। 31. হ্যাঁ, ওইটাই আসবে, ওইটাই আসবে। ঠিক আছে, এরকম আসছে, কিছু একটা আসবে। যাক, আমার বেরিয়ে গেল। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? যে কোনো কারোর ইকুইভ্যালেন্ট, সেটা অক্সিডাইজিং এজেন্ট হোক বা রিডিউসিং এজেন্ট হোক, তার সেক্ষেত্রে কি করতে হবে? তার যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে বলে, তাহলে তার মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই তার চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার বার করতে হবে। চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার বার করতে হবে। বুঝেছিস? বোঝা গেছে? মাথায় ঢুকেছে না? আচ্ছা, Yes, আচ্ছা, sir. দেখ। আচ্ছা, এবার দেখ, যে কোশ্চেন গুলো পরীক্ষায় দেয়, দাঁড়া আমি দেখছি কোথায় আছে। দাঁড়া, এই 4টে কোশ্চেনের মধ্যে একটা পরীক্ষায় পড়বে, এরকম ইকুইভ্যালেন্ট ওর ওয়েট বার করতে দেয়। কি পড়বে? এইদিকে দেখ, একটা পড়তে পারে, এরম বলবে, অ্যাসিড মিডিয়ামে, অ্যাসিড মিডিয়ামে, এরম ভাবে কোশ্চেনটা পড়ে, অ্যাসিড মিডিয়ামে KMnO4 এর তুল্যাঙ্ক ভার বার করো, মানে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করো, তুল্যাঙ্ক ভার নির্ণয় করো বা ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করো। এটা তোকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? অ্যাসিড মিডিয়াম মানে MnO4 মাইনাস পরিণত হবে Mn2+ এর। ভাই তখন তুই তো তোকে দেখিয়ে দিলাম, ইকুইভ্যালেন্ট ওয়েট তো দেখিয়ে দিয়েছে আগের পেজে, 31.62 আসলো। আর একটা পরে পরীক্ষায় যে ক্ষারীয় মাধ্যমে বার করতে বলে,
আর বেসিক মিডিয়ামে বেসিক মিডিয়ামে বেসিক মিডিয়ামে চারটে বলবো, চারটের মধ্যে একটা পড়বে। বেসিক মিডিয়ামে KMNO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট, KMNO4 এর তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করো। বেসিক মিডিয়ামে কি বললাম বোঝা গেল? বেসিক মিডিয়ামে, বেসিক মিডিয়ামে যদি বলে তোকে মনে রাখতে হবে রিয়াকশনটা, তখন MnO4 মাইনাস ওটা কনভার্ট হয়ে যায় MnO4 2 মাইনাস, MnO4 2 মাইনাস এতে পরিণত হয়ে যায়। তোকে এই রিয়াকশন গুলো মনে রাখতে হবে। এবার বার করতো কত চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার হচ্ছে, বার করে নিতে এখানে। এইটা মানি তো KMnO4, এতে এসছে KMnO4 থেকে, বুঝতে পারছেন? চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, হ্যাঁ খাতায় লিখবি। হয়েছে, বোঝা গেছে? কর, এটা কর। কারো বেরোলো? এ তো বোঝাই যাচ্ছে প্লাস স্যার প্লাস 1। One. হ্যাঁ প্লাস। তারপরে এইটা কত এসছে? এইটাতে +6 এসছে নাকি? 6। হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে যারা পাচ্ছিস না দেখ, আচ্ছা আওয়াজ করিস না। এক্স প্লাস -2 ইন্টু 4 ইকুয়াল টু -2, তাহলে এক্স ক্যালকুলেশন করলে আসছে +6, তাহলে এটা +6, তাহলে চেঞ্জ হয়েছে কত? 1। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KMnO4 কত আসছে? না ওখানে তো এসেছিল 158 মলিকুলার ওয়েট, ডিভাইডেড বাই চেঞ্জ কত হয়েছে? 1, তার মানে 158 আসছে আনসার। দেখ বোঝা গেছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এই রিয়াকশন তোকে কিন্তু বলে দেবে না, তোকে খালি এই কোশ্চেনটা দেবে, বেসিক মিডিয়ামে বার করো, অ্যাসিডিক মিডিয়ামে বার করো, এইটা দেবে। আচ্ছা নেক্সট দেখ, নেক্সট হচ্ছে আর একটা দেয়, দাঁড়া 1 মিনিট। নেক্সট দেয় নিউট্রাল মিডিয়ামে, নিউট্রাল মিডিয়াম, নিউট্রাল মিডিয়াম, নিউট্রাল মিডিয়ামে KMnO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট, KMnO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট একদম, এটা বোর্ড থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম সবেই দৃঢ় গুরুত্ব পড়ে এই চারটে যেটা বলছি ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে এখানে কি হবে? না এখানে আমার যেটা হয় MnO4 মাইনাস নিউট্রাল মিডিয়াম মানে পশম মাধ্যম, একে বাংলায় পশম মাধ্যম, মাধ্যম বলে, মিডিয়াম মানে মাধ্যম। তো এখানে এইটা পরিণত হয় MnO2 তে। এবার করে ফেল, এবার করে ফেল। দেখছি না, দেখছি। স্যার 158 ডিভাইডেড বাই 3। 158 ডিভাইডেড বাই 3, হ্যাঁ ওটাই স্যার আসবে, ওটাই হবে। হ্যাঁ, ওটাই আসবে। স্যার আপনি ক্লাস নোটের স্ক্রিনশট গুলো গ্রুপে পাঠাবেন তো? কোনগুলো? এইগুলো? এই ক্লাস মানে ক্লাসে যেগুলো করাচ্ছেন ওই স্ক্রিনশট গুলো। হ্যাঁ পাঠাবো তো, পাঠাই তো আমি, পাঠাইনি? না স্যার, ইউটিউবে ছাড়েন বলে তো পাঠান না। ও ওটা কি সেই স্যার ইউটিউবে দিয়ে দিই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট পাঠিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ পাঠিয়ে স্যার, দেবো। বলছি যে আগের দিনের ক্লাসটা আর আজকের এই ক্লাসটা, এই দুটো ক্লাস আপনি ইউটিউবে তো ছাড়ছেন, একবার গ্রুপেও পাঠিয়ে দেবেন। হ্যাঁ আমাকে আর খেয়ে দে কাজকর্ম আছে, ইউটিউবে দেবো, গ্রুপে দেবো, ইনস্টাগ্রামে আর দেবো। গ্রুপে দিলে সরাসরি গ্যালারিতে ডাউনলোড হয়ে যায়। আচ্ছা ঠিক আছে দেখছি। আচ্ছা +7, আচ্ছা এখানে কি করে ভুল হলো? যাদের ভুল হলো, এখানে Mn, অক্সিজেন তো হচ্ছে -2 করে দুটো আছে -4, ইকুয়াল টু কত হচ্ছে? তো মলিকুল একটা জিরো, তো এ তো কোনো আধার নেই, তাহলে জিরো। তাহলে এক্স হচ্ছে +4 হয়ে যাচ্ছে, তাহলে +4, তাহলে চেঞ্জ কত হচ্ছে? 3 হচ্ছে তো, তাহলে 158/3 হবে তো। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? আচ্ছা আর একটা আমি বলেছি চারটে কোশ্চেনের মধ্যে একটা পরীক্ষায় পড়বে। নেক্সট কোশ্চেন যেটা পড়ে এইটা দেখ, কোশ্চেন নাম্বার 4, অ্যাসিডিক মিডিয়ামে, অ্যাসিডিক মিডিয়ামে, দাঁড়া, অ্যাসিডিক মিডিয়ামে, মিডিয়ামে K2Cr2O7 এর ইকুইভ্যালেন্ট ওয়েট,
এর ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট এইটা পড়ে, এইটা অ্যাসিডিক মিডিয়ামে কার K2Cr2O7, একে নাম বললে হয় পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট বলে। এই দেখ পটাশিয়াম ডাইক্রোমেট, এই হলো। তো এবার থেকে কি করতে হবে, তাহলে রিয়াকশনটা জানতে হবে। তোর কাজ হচ্ছে খালি রিয়াকশনটা জেনে রাখা। এটা হচ্ছে Cr2O7 2 মানে এ তো ভেঙে যে Cr2O7 দেয়, এইটা কনভার্টেড হয়ে যায় Cr3+। এবার তুই তাহলে এখানে অক্সিডেশন আবার বার করে নে, অক্সিডেশন আবার বার কর, চেঞ্জ বার কর দেখি। চেঞ্জ 3 আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি শুনলাম, বাকিরা দেখি, বাকিরা আচ্ছা দেখি। চেঞ্জ 3 আসছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখি দাঁড়াও। তাহলে করে ভালো, হ্যাঁ স্যার 3 হচ্ছে। 6 আসছে। 6 আসছে না 3 আসছে? ও সরি সরি, এটা 3 আসছে। 3 3 স্যার। আসছে। 3 আসছে, কেউ বললো 6 আসছে। স্যার ওটা চেঞ্জ নয়, ওটা জাস্ট মানে এটা মানে ওটা কি যা ওই অক্সিজেন নাম্বারটা এসে। এদিকে দেখা যাক, আমি করি এবার তাহলে। ক্রোমিয়াম হচ্ছে 2x প্লাস -2 করে 7 ইকুয়াল টু -2, তার মানে 2x - 14 ইকুয়াল টু -2, তাহলে 2x ইকুয়াল টু +12, তাহলে x ইকুয়াল টু +6, তাহলে এইটা হচ্ছে +6। ওকে, আচ্ছা এই ক্রোমিয়ামের কত, +3, কিন্তু এখানে এই যে +6 আছে আর +3, তাহলে একটা +6 একটা +3, তাহলে চেঞ্জ কত, 3। তাহলে এবার 3 হয়ে গেল, তাহলে ইকুইভ্যালেন্ট অফ K2Cr2O7 বার করতে হবে। বার করলে কত বেরোচ্ছে দেখ, স্যার 72 আসছে কোনটা 72 আছে? ক্রোমিয়ামের কত ইকুইভ্যালেন্ট বেরোচ্ছে? ওয়েটটা। পটাশিয়ামের 39 ইন্টু 2, আর ক্রোমিয়াম কত ধরেছিস, 52 ধরেছিস তো, যুক্ত হ্যাঁ স্যার। অক্সিজেন, অক্সিজেন কত, 16 ইন্টু 7 হলো, ডিভাইডেড বাই কত ধরেছিস, না চেঞ্জ কত হচ্ছে 3/3, করলে কত আসছে একটা অ্যান্সার, কত অ্যান্সার আসছে? স্যার স্যার 42। 98। না উত্তর তো বেরিয়েছে না। ঠিক করে কর, এর একটা ভুল হচ্ছে, দাঁড়া 1 মিনিট। এর ক্রোমিয়াম কটা আছে, দুটো তো, তাহলে এখানে একটার জন্য +6 এসছে, দুটো তো আছে, তাহলে ইন্টু প্রায় কান থেকে সরে যাবে যেত, +6 আছে তো। তাহলে হচ্ছে কত হচ্ছে, +12 হবে, +12। এর K2Cr2O7 কটা ক্রোমিয়াম আছে, দুটো তো, তাহলে একটার তো +6, দুটোর +12। এবার এই দিকে যখন দুটো নিয়েছিস, একেও ব্যালেন্স করে 2 নিতে হবে, ইন্টু 2, তাহলে কত আসছে, +6 আসবে। তাহলে 12 আর 6, 6 দিয়ে ডিভাইড করতে হবে। কি বললাম দেখ, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম কটা আছে, দুটো আছে, একটার জন্য বেড়েছে +6, তা দুটোর জন্য কত বেরোবে, +12 করলি। এবার তো যাদের অক্সিডেশন নাম্বার কম্পেয়ার করতে হয়, চেঞ্জ বার করতে হয়, তাদেরকে তো দুদিকে সমান সংখ্যায় থাকতে হবে। তাহলে বাম দিকে তো দুটো ক্রোমিয়াম আছে, তাহলে ব্যালেন্স করে ডান দিকে দুটো ক্রোমিয়াম কর। তা দুটো ক্রোমিয়াম করলে একটা ক্রোমিয়ামের তো +3 এসছে, দুটোর তো +6 আসছে, তাহলে চেঞ্জ কত হচ্ছে, 12 - 6 মানে হচ্ছে 6। এবার করে দেখ কত আসে, এবার করে দেখ কত আসছে, কত এসছে, 49। 49। 49 কি আসছে, 49 পুরো অ্যাকুরেট তো আসবে না, 49 পয়েন্ট কি এসছে, 49 is। একদম হ্যাঁ স্যার 49। পুরো অ্যাকিউরেট 49ই এসেছে। ঠিক আছে তাহলে, ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে একটা জিনিস বুঝলিস, এটা ভুল হতে পারতো, যে ক্রোমিয়াম বাম দিকে কটা আছে, K2Cr2O7 ক্রোমিয়াম দুটো আছে, তুই একটার জন্য বার করলি +6,
তা দুটোর জন্য +6 × 2 +12। আর এদিকে ক্রোমিয়াম 3+ ছিল, তাহলে একটা ক্রোমিয়ামের +3, দুদিকে সমান করার জন্য ডান দিকে 2 গুণ করলি, তাহলে +6। তাহলে 12 থেকে 6, মানে চেঞ্জ হচ্ছে 6 দিয়ে ভাগ করতে। দেখ, বুঝতে পেরেছিস না পারছিস? তোদের মোটামুটি স্যার ওই পরীক্ষাতে বাম দিকের হিসাবটা আরেকবার করে দেখান। এই বাম দিকে হ্যাঁ। এখানে ক্রোমিয়াম কটা ছিল? দুটো তো। তার K2CR207 এ ক্রোমিয়াম কটা আছে? দুটো তো। একটার জন্য এক্স ধরলাম, দুটোর জন্য 2x হলো। প্লাস অক্সিজেন তো -2 করে হয়, কটা আছে? 7খানা হলো। আর এটা তো 2-, তাহলে = -2 করলে এক্স এর মান +6 বেরোবে। তাহলে একটার হচ্ছে +6। K2CR207 এ ক্রোমিয়াম আছে কয়টা? দুটো। তাহলে +6 × 2 করলে কত হবে? দুজন তো প্লাস দিতে হবে না, দুটো তো আছে, একটা তো +6 বেরিয়েছে, দুটো +12 বেরোবে। আর সেখানে ক্রোমিয়াম 3+, একটার +3, দুদিকে তো ব্যালেন্স করতে হবে ক্রোমিয়াম। তাহলে এইদিকে 2 দিয়ে গুণ করলে একটা +3 দুটো +6, তাহলে চেঞ্জ হলো 12 - 6 মানে 6। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা চল, আচ্ছা চল, এবারে আমরা নেক্সট যেটা করবো, একদম লাস্ট পার্ট যেটা আলোচনা করব সেটা এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কি করে রিয়াকশন ব্যালেন্স করতে হয়। একদম লাস্ট পার্টে চলে এসছে, একদম লাস্ট পার্টে। সেটা কি? আচ্ছা, তারা একটা কোশ্চেন বলি, বল দেখি। এইটাতে দেখ, আমাকে বললো C2O4 2- হলো, এখান থেকে CO2 হয়েছে, C2O4 2- থেকে CO2 হয়েছে। এই C2O4 2- অ্যাকচুয়ালি পার্ট অফ অক্সালিক অ্যাসিড। তো এই রিয়াকশনটা দিয়ে বলছে এখান থেকে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে তুল্যাঙ্ক ভার, বাংলাগুলো মনে রাখবি। অনেকে কোশ্চেন করতে গিয়ে স্বল্পতি বা বাংলাতে দেখছিলাম বুঝতে পারছিলেন না থার্মোডাইনামিক্সের টার্মগুলো। বোর্ডে ইংলিশ বাংলা দুটো থাকবে, কিন্তু স্কুলের পরীক্ষায় তো বাংলায় দেবে শুধু। এখান থেকে অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার নির্ণয় করো, ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করো। এইটা করো, করো, দেখি এটা পারো কিনা। অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইটা, H2C2O4। আমি অনেক আগেই বলে দিয়েছি যে জৈব যৌগগুলোর কথা বলবো, তার সংকেতগুলো এখন থেকে মনে রাখতে হবে, যাতে আগামী সময়ে, মানে 11-এ, সেমে বা 12-এ যে দুটো সেম আছে, থার্ড আর ফোর্থ, সেখানে সংকেত মুখস্থ করতে যেন কোনো প্রবলেম না। অক্সালিক অ্যাসিড স্যার H2C2, মলিকুলার ওয়েটটা 90 ধরে নেবো? না ধরে নিবি কেন? যেটা আসছে সেটাই করবি, আবার ধরাধরি কি আছে? যেটা আসছে তুই সেটাই নিবি, ধরবি কেন বলছিস? বুঝেছো? দেখ, আচ্ছা, এখানে আমি বলি অক্সালিক অ্যাসিডের মলিকুলার ওয়েটটা কেন ধরার কথা কেন বললি আমি বুঝলাম না। হাইড্রোজেন তো 1 × 2, আর কার্বন তো 12 × 2, অক্সিজেন তো 16 × 4, ভাই এই তো আছে। তাহলে 2 12 × 2 = 24, আর 16 × 4 = 64, তার 64 হ্যাঁ স্যার, 66 ঠিক আছে, ঠিক আছে। ধরে নেবো বলছিস কেন? তার মানে 90 হয়েছে। হুম। আচ্ছা, এবারে এখানে এবার এখানটা বার কর, এবারে এখানে তুই বার কর। আর চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, চেঞ্জ ইন অক্সিডেশন চেঞ্জটা 1 হচ্ছে। 1 হচ্ছে। আচ্ছা, দেখে নিচ্ছি, ব্যালেন্স করলাম। 2 হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 2 হচ্ছে, একবার দেখুন ব্যালেন্স করার পরে। আচ্ছা, দেখছি আমি, দাঁড়াও হ্যাঁ স্যার, দেখছি। ব্যালেন্স করতে 2 আসছে। তা ব্যালেন্স না করে করবি কি করে? আচ্ছা, রাম পাঠা মাইরি। আরে কার্বন তো এখানে এখানে তো কার্বন দুটো আছে, এখানে দুটো করে নিতে হবে না? তাহলে তাহলে এখানে কত হচ্ছে দেখ, 2x আর +-2 ইন্টু কত, 4 হলো, এইটা =-2, তাহলে 2x, তাহলে কত হচ্ছে, 2x - 8 =-2, তার মানে হচ্ছে x কত আসছে, মানে 3 আসছে। তাহলে এখানে +3 হচ্ছে কার্বন, আর এখানে কত? তো অ্যান্সার 45 হয়েছে।
+3 করে তো দুজন আছে, তার মানে এটা আসছে +6 হলো। আর এখানে তোর কত আসছে, এখানে কার্বনে আসছে এক্স +-2 ইন্টু 2, টোটালটা 0। তাহলে এক্স ইকুয়াল টু +4 আসছে, দুটো মিলে কত আসছে, তো 2c আছে, তাই 2c মানে এখানে +8 আসছে। তাহলে চেঞ্জ হচ্ছে 6 থেকে 8 মানে 2। তার মানে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট আসবে কত না 90/2 মানে 45 আসবে। দেখ কে বুঝতে পারলি না বল, বুঝতে আর পেরেছিস? আপনি আরেকবার বলুন, ওই CO2 ওখানটা বলুন। আমি বলছি তুই, আমি বলবো না, তুই CO2 তে কার্বনের অক্সিডেশন নাম্বার বল কত হবে। CO2 তে কার্বনের অক্সিডেশন না মানে ওইটাতে হচ্ছে যেহেতু কোনো আয়ন এটাকে 0 ধরতে হবে, আর তারপরে x +-2 ইন্টু 2 ইকুয়াল সমান টু, করলে x সমান 4 বেরোচ্ছে। তাহলে +4 বেরোলো। হ্যাঁ, হুম এবার হুম তোর কিন্তু দুটো কার্বন আছে বাম দিকে, হুম তাহলে যাদের অক্সিডেশন নাম্বার কম্পেয়ার করবি মানে তুলনা করবি, তাদের তো দুদিকে সংখ্যা সমান হতে হবে। হ্যাঁ স্যার। তাহলে যেহেতু বাম দিকে দুটো কার্বন আছে, ডান দিকে তো হুম দুটো কার্বন করতে হবে, এবার হুম ডান দিকে গুণ করে নিলাম, হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে একটা কার্বনে বেরিয়েছে +4, তো ডান দিকে কারণ কার্বন হচ্ছে দুটো, তাহলে দুটোর কত হবে, 8। ব্যাস হয়ে গেল 8। তাহলে 6 হুম থেকে কত হচ্ছে 8, তাহলে চেঞ্জ কত হলো 2 একক, তাই না? হ্যাঁ। তাহলে হচ্ছে 90/2 45। বুঝে গেছিস, বুঝেছিস? হুম হ্যাঁ ওকে স্যার। চল, ওকে চল। আচ্ছা এবার চল এই চ্যাপ্টারের লাস্ট টপিক, যে ব্যালেন্সিং দ্য কেমিক্যাল ইকুয়েশন। ব্যালেন্সিং দ্য ব্যালেন্সিং দ্য কেমিক্যাল ইকুয়েশন, কোনো একটা রিয়াকশনকে আমরা কি করে সমতা বিধান করব। এটা হচ্ছে দেখ, আমরা তো ব্যালেন্স করি, আমরা তো এর আগেও ব্যালেন্স করেছি রিয়াকশনে। তো আমরা কি করেছি, বাম দিকে একটা সংখ্যা খাইছি, ডান দিকে একটা সংখ্যা খাইছি, খাইয়ে মিলিয়ে মিলিয়ে দেখেছি যতক্ষণ না ব্যালেন্স। কিন্তু আমরা এখন যেটা করব, যেটা শিখব, এটা শেখার পর যে কোনো রিয়াকশন তুই নিয়ম অনুযায়ী ব্যালেন্স করতে পারবি। এর আগে কিভাবে ব্যালেন্স করেছিস, না বাম দিকে একটা সংখ্যা খাওয়ালাম মিললো কি মিললো না, ডান দিকে খাওয়ালাম মিললো না কিলো না, মানে টার্ন অ্যান্ড এরর মেথডে করেছিস। কিন্তু এবার একটা সিস্টেমেটিক ওয়েতে তুই শিখবি ব্যালেন্স করা। তো এই ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশন যেটা, এটা হচ্ছে কি দুভাবে হয়। একটা হচ্ছে কি না বাই অক্সিডেশন নাম্বার, বাই অক্সিডেশন নাম্বার এই একটা মেথড, বাই অক্সিডেশন নাম্বার এটা একটা মেথড। আর নাম্বার 2 বাই ইলেকট্রনিক মেথড, বাই ইলেকট্রনিক মেথড। এই দুটো মেথডে আমরা কোনো রিয়াকশনকে ব্যালেন্স করতে পারি। তো অ্যাট ফার্স্ট আমি এই মেথডটাকে শিখব। তোকে একটা কথা বলি, যে কোনো রিয়াকশনকে এই দুটোর মধ্যে যে কোনো মেথডেই ব্যালেন্স করা যায়। কিন্তু তোকে পরীক্ষাতে যখন দেবে বাই বোর্ডে, তখন তো কিন্তু উল্লেখ করে দেবে যে এই রিয়াকশনটাকে তুমি এই মেথডে ব্যালেন্স করো। একে বাংলায় বলে জারণ সংখ্যা মেথড। জারণ সংখ্যার সাহায্যে, জারণ সংখ্যার সাহায্যে এইভাবে বলবে বাংলায়। আর একে বলবে ইলেকট্রনীয়, ইলেকট্রনীয়, ইলেকট্রনীয় মতবাদে, ইলেকট্রনীয় মতবাদে এই আমাদের বলবে। তার দুটো মেথডই তোকে কিন্তু শিখে রাখতে হবে। তো চল আমি প্রথমে তোকে জারণ সংখ্যার মেথডে দেখাই, মন দিয়ে শুনবি। তাহলে নাম্বার এ, বাই অক্সিডেশন নাম্বার, ওয়েন কি করে করব। ধর আমার একটা রিয়াকশন আছে, একটা রিয়াকশন তুই কনসিডার কর, যেমন ধর কপার প্লাস নাইট্রিক অ্যাসিড, এটা দিয়ে আমি প্রতিবার শুরু করি। তার কারণটা হচ্ছে এইটা বড্ড বেশি পরীক্ষায় পড়ে। এই দেখ, এই একটা রিয়াকশন আমি লিখলাম, সবাই মনোযোগ সহকারে শোন। এই রিয়াকশনটাকে আমাকে ব্যালেন্স করতে হবে, এই রিয়াকশনটাকে ব্যালেন্স করতে হবে বাই অক্সিডেশন নাম্বার মেথড, মানে জারণ সংখ্যার সাহায্যে।
প্রথম ধাপ হচ্ছে এই রিয়াকশনে বাম দিকে যে মৌলগুলো আছে তাদের মধ্যে তুই এমন দুজন মৌলকে চুজ কর যাদের বিক্রিয়ার ফলে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে। দেখ বাম দিকে আছে চার ধরনের মৌল, কপার আছে, এইচ আছে, এন আছে, ও আছে। তো এই চারজনের মধ্যে এমন দুজন আছে যাদের জারণ সংখ্যা বিক্রিয়ার পরে পাল্টাবে। সবার যে বিক্রিয়ার পরে জারণ সংখ্যা পাল্টাবে এমন নাও হতে পারে। তো এখানে বাম দিকে যারা আছে তাহলে দেখ তাদের মধ্যে কার জারণ সংখ্যা পাল্টাবে। দেবজিৎ আমায় বলতো, বাম দিকে যে আছে কপার আছে, এইচ আছে, এন আছে, ও আছে, তাহলে এদের মধ্যে কার জারণ সংখ্যা বিক্রিয়ার ফলে চেঞ্জ হবে? আমি বলেছি কতদিনের ক্লাস, কার চেঞ্জ হবে দেবজিৎ বল। স্যার কপারের। ভেরি গুড, কি করে বুঝলি দেবজিৎ? ওই তো কপারের সঙ্গে এদিকে মানে কোনো মৌল নেই, মানে কপার একাই আছে, আর ওইদিকে গিয়ে NO3 2 ওটা ভেরি গুড, বলছে। ভেরি গুড, ভেরি গুড। মানে দেবজিতের বক্তব্য হচ্ছে যে স্যার কপার বাম দিকে একা আছে, কোন মৌল যদি বিক্রিয়ার বাম দিক বা ডান দিকের মধ্যে, বাম দিক বা ডান দিকের মধ্যে কোনো একদিকে সে একা থাকে তাহলে তার জারণ সংখ্যা পাল্টাবে। দেখতে হবে না কিছু, যদি বিক্রিয়া কোনো একদিকে সে একা থাকে তাহলে অবভিয়াসলি তার জারণ সংখ্যা চেঞ্জ হবে। বলেছিলাম দেবজিৎ, বলেছিলাম আগে। হ্যাঁ স্যার বলেছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে সেই হিসাবে এই জারণ সংখ্যা চেঞ্জ হবে। এবার যার জারণ সংখ্যা চেঞ্জ হবে তার জারণ সংখ্যা পরিবর্তন দেখো। আচ্ছা, সায়ন্তিকা ঘোষ বলতো এই কপারটার জারণ সংখ্যা কত আছে? 0। ভেরি গুড। মিনময় বলতো কপার নাইট্রেট মানে এই কপারটাই তো এখানে গেছে, তাহলে এই কপার নাইট্রেট কম্পাউন্ডে কপারের জারণ সংখ্যা কত? মানটা গেল কোথায়? স্যার প্লাস বলছি 2 স্যার, হবে। বলছি। হ্যাঁ কত স্যার। হবে? কত হবে? স্যার প্লাস +2 2। হবে। +2 হবে তো। আরে সোজা কথা, একদম সহজ হবে না। কপার নাইট্রেট আছে, ভালো করে দেখে নে, কপার নাইট্রেট, তাই তো? আচ্ছা, কপার নাইট্রেটে কপারটা এক্স ধরলাম, প্লাস নাইট্রেটের পুরোটার জারণ সংখ্যা ধরে নি। নাইট্রেটে কত হবে জারণ সংখ্যা? নাইট্রেটকে আমরা কিভাবে লিখি? NO3 কি লিখি? মাইনাস, স্যার -1। তাই রাইট। আমরা NO3 -1 লিখি, তাহলে -1 করে কত আছে? দুটো ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু +2 হয়ে গেল। ব্যাস বেরিয়ে গেল। নাইট্রেট একটা মূলক, একে আমরা লিখি এইভাবে NO3- হিসেবে লিখি, তাহলে জারণ সংখ্যা -1 আছে দুটো, টোটালটা 0 করে বেরিয়ে গেল। তাহলে এই যে কপার থেকে যখন কপার নাইট্রেট হলো, এখানে জারণ সংখ্যা বৃদ্ধি কত হয়েছে? 2 একক, 0 থেকে +2 হয়েছে। আচ্ছা, তিতলি ক্লাসে আছিস? তিতলি নেই, নেই। সাগরিকা বলতো, সাগরিকা এখানে কপারের চেঞ্জ হলো, এই বাম দিকে আর যে 3টে মৌল পড়ে আছে তার মধ্যে আর অন্তত একজনের জারণ সংখ্যা পরিবর্তন হবে, এইচ, এন আর ওয়েন। বলতো কার হবে? সাগরিকা, স্যার এইচ এর। কি করে বুঝলি এত ভুলটা? হুম। এত ভুলটা কি করে বুঝলি? এইচ এর কেন হবে? কি হিসাবে ধরলি? কি বলেছিলাম কাদের চেঞ্জ হবে? স্যার যারা শুধু একা থাকে শুধু তাদের চেঞ্জ হয়। না, ওটা বলেছিলাম, ঠিক আছে, ওটা তো বলেছিলাম যে যারা বিক্রিয়ার কোনো একদিকে একা থাকে তাদের চেঞ্জ হয়। আর একটা কথা বলেছিলাম, কার মনে আছে? সঞ্চারী, সঞ্চারী মনে আছে? যাদের একাধিক যোগ্যতা থাকে। একদম, ভেরি গুড। কে বললো উত্তরটা? নাইট্রোজেন হবে। হ্যাঁ, যাদের একাধিক যোগ্যতা থাকে, যাকে বলবো সে উত্তর দেবে, সবাই মিলে চেঁচাস না, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাদের একাধিক যোগ্যতা থাকে, ভেরি গুড।
যাদের একাধিক যোজ্য থাকে, আগের দিনের ক্লাসেও বলেছে। তাহলে এখানে এই যে তো একটাই যোজ্যতা এক, ওয়ের তো একটাই যোজ্যতা ভাই 2। একাধিক যোজ্যতা কার আছে? নাইট্রোজেনের। আচ্ছা কেউ বলতে পারবি এখানে যে মানে, আচ্ছা আমি বলে দিচ্ছি, অন্তর্জিতা বলতো নাইট্রোজেনের কি কি যোজ্যতা হয়? জানিস নাইট্রোজেনের যোজ্যতা কি হয়? অন্তর্জিতা। আচ্ছা, সঞ্চারী। স্পন্দন। আরে নাইট্রোজেনের যোজ্যতা জানিস না? স্যার হ্যাঁ স্যার 3, জানি। 2 4 আর 5 হতে 3 পারে। 5 সরি 3 5 স্যার তিন হয়, -3। এক বলি শোন না, 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়। স্যার -3ও তো হয়। -3 যোজ্যতা। জিরোও তো হয়। মান, বাবা আমার না মেরে না তো, বাবা ওগুলো জারণ সংখ্যা। যোজ্যতা কখনো 0 হয় না, যোজ্যতা মাইনাস হয়। স্যার 3 হয়, 5 হয়। হ্যাঁ, 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়। তোমরা যারা 0 বলছো বা মাইনাস মান বলছো ভাই, ওইটা হচ্ছে হয়, তোদের জারণ সংখ্যা। কখনো দুনিয়ায় দেখেছিস যে যোজ্যতা মাইনাস হচ্ছে বা 0 হচ্ছে? জারণ সংখ্যা হয় 0, -3 হয়, ওগুলো জারণ সংখ্যা। তো এখানে তাহলে এর একাধিক যোজ্যতা আছে। তাহলে এখানে তুই নাইট্রোজেনের জারণ সংখ্যা বার কর, দেখবি +5 আসছে। আবার নাইট্রোজেন কোথায় আছে? এখানে। তো এখানে দেখবি +4 আসছে নাইট্রোজেন। স্যার এই নাইট্রোজেনটা নিলেন না, না নেবো না। কোনো চেক করার সময় একটা যৌগকে একবারই নিতে হয়। তো এই যুগে তো কপারকে চেক করেছি, আবার আর নাইট্রোজেনকে চেক করা বা ওকে চেক করা যাবে না। তাহলে রইলো এই নাইট্রোজেন কোথায় গেছে? এখানে। তাহলে দেখ এখানে +5 থেকে +4 গেছে। তাহলে জারণ সংখ্যা হ্রাস হ্রাস সমান কত হচ্ছে? 5 থেকে 4, মানে 1 একক। 1 একক। আচ্ছা, জায়েদ মোল্লা বলতো, জায়েদ মাইকটা অন কর। হ্যাঁ, জায়েদ বলতো বাবা, কপার আর নাইট্রিক অ্যাসিড, তুই দেখতে পাচ্ছিস কপারটা কপার 2+ করেছে, নাইট্রিক অ্যাসিড থেকে NO2। আমি জায়েদ তোকে প্রশ্ন করছি, এর মধ্যে কোনটা জারিত হয়েছে, কোনটা বিজারিত হয়েছে? কপার আর নাইট্রিক অ্যাসিডের মধ্যে একজন জারিত হয়েছে, একজন বিজারিত হয়েছে। জারণ সংখ্যা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাবা তুই বুঝলি কি করে বলতো? ওখানে জারণ সংখ্যা বেড়েছে বলে। একদম, একদম সুন্দর, সুন্দর, সাবাস। এখানে কপারটা জারিত হয়েছে, কি করে বুঝলো? ভেরি গুড। এবার অফ করে দাও তুমি মাইকটা। তো এখানে কপারটা জারিত হয়েছে, কি করে বুঝলো? না স্যার জারণ সংখ্যা দেখুন বেড়েছে, জারণ সংখ্যা বাড়লে জারিত হয়। আর এখানে নাইট্রিক অ্যাসিডটাকে হচ্ছে বিজারিত হয়েছে, কারণ এর জারণ সংখ্যা +5 থেকে +4 হয়েছে। ভেরি গুড, সুন্দর। আচ্ছা আমি কিন্তু বোর্ডের কোশ্চেন করছি, যে কোশ্চেনটায় আমার কিন্তু 2 নাম্বার দেয়া থাকবে। এবার আমায় লিখতে হবে কেমন করে, দেখো। এবার আমি লিখবো বোর্ডেই, যেমন বলেছি ঠিক এইভাবে করবে। এর একটু বেশি করার দরকার নেই, একটু কম করার দরকার। এবার লিখবো জারণ সংখ্যার বৃদ্ধি ও হ্রাসের হ্রাসের অনুপাত। তার বৃদ্ধি ও হ্রাসের অনুপাত কত হচ্ছে? 2, আর এখানে হচ্ছে 1। তাহলে 2:1। ক্লিয়ার? এবার আমার কাজ হচ্ছে এই যে হ্রাস বৃদ্ধিকে সমান করা। দেখ বৃদ্ধি হয়েছে 2, হ্রাস হয়েছে 1, দুটোকে সমান করতে গেলে কি করব? বড়কে ছোট করা যাবে না, যে 2 আছে তাকে কমিয়ে 1 করা যাবে না, যে ছোট আছে তাকে বড় করতে হবে। তার মানে আমাকে এক্ষেত্রে এক্ষেত্রে এই অনুপাত এক্ষেত্রে এই অনুপাত সমান করার জন্য মানে এইটাকে করার জন্য হ্রাসকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করে মানে মাল্টিপ্লাই করে 2 দিয়ে গুণ করে পাই,
2 দিয়ে গুণ করে পাই। তাহলে হ্রাস কোনটা? এইটা হ্রাস। তাহলে এইটা যেহেতু হ্রাস, এখানে হ্রাসকে 2 দিয়ে গুণ করতে হবে। একে 2 দিয়ে গুণ করার অর্থ যাদের দুজনের মধ্যে হ্রাস হয়েছে তাদের দুজনকে 2 দিয়ে। আমার যদি বৃদ্ধিকে গুণ করতে হতো, তাহলে যাদের দুজনের মধ্যে বৃদ্ধি হয়েছে তাদের দুজনকে বাঁ দিকে সংখ্যা দিয়ে গুণ। যেহেতু হ্রাসটাকে 2 দিয়ে গুণ করতে বলছে, তার মানে যাদের মধ্যে হ্রাস হয়েছে তাদের দুজনকে 2 দিয়ে গুণ করা। দেখো এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে নাকি? ইন্দিরা বুঝতে পেরেছো? ইন্দিরা, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হ্রাস, তার মানে এখানে আমি কি করব? এইদিকে দেখো, এইদিকে দেখো, তার মানে আমি কি করবো দেখো, সিউ প্লাস 2H3 হলো। না বুঝলে বলবে বাবা। দিয়ে কপার নাইট্রেট প্লাস, তাহলে আবার NO2 কে 2 দিয়ে গুণ। এইটা হলো। দেখো এই স্টেপটা করার পরে কিছু কিছু বিক্রিয়া আছে দেখবে ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ বিক্রিয়া এর পরেও ব্যালেন্স না। কিছু বিক্রিয়া ব্যালেন্স হয়ে যেতে পারে। এবার তোমাকে দুদিকে চেক করতে হবে যে ব্যালেন্স হয়েছে কি হয়। কি করে চেক করবো স্যার? ভাই চেক করার একটা নিয়ম আছে। ধনাত্মক পাশ থেকে ঋণাত্মক পাশের দিকে, মানে যে সব থেকে বেশি ধনাত্মক তাকে আগে দুদিকে সমান হয়েছে কিনা দেখো। এটা আমার বক্তব্য, এটা বইয়ের নয়। এই আমার মতো করে চললে দ্রুত হয়ে যাবে। তো ভাই কপার মেলাও, কপার দেওয়া আছে বাম দিকে, ডান দিকে মিলে আছে, এই তো সব থেকে বেশি ধনাত্মক। এবার তুমি মেলাও হাইড্রোজেন। দেখো বাম দিকে হাইড্রোজেন আছে 2টো, ডান দিকে আছে কত? 2টো। আচ্ছা একটা কাজ কর, আমি আর একটা কথা বলি, হাইড্রোজেনটা শেষে মেলা, তার আগে বাকিতে মিলি। ধরা কপার মিলিয়েছো, তুমি নাইট্রোজেনটাকে মিলিয়ে নাও। স্যার ও তো ঋণাত্মক, তা বাকি যদি কেউ ধনাত্মককে মিলাতে, আর তো কেউ ধনাত্মক নেই। হাইড্রোজেন ধনাত্মক হলে ওকে শেষে মিলে। আর হাইড্রোজেন মিলে গেলে ও মিলেই যাবে, নিশ্চিত থাক। ওকে যেন আগে মেলাতে যাবে, পুরো ঘেটে ঘ হয়ে যাবে। বাবা ক্র্যাশটা তুলে দাও শোনা। হ্যাঁ, তাহলে একদম ওটাকে মেলাবার দরকার নেই। এইচ মিলবে, মেলাবে শেষে, মিলেছে কিনা, এইচ মিললে ও মিলে যাবে। যাকে এবার করো এন মিলিয়ে না। এন বাম দিক আছে 2টো, ডান দিক আছে 2টো 2টো 4টে। তাহলে বাম দিকে 2টো এন কম আছে, তুমি তার 2টো 2N লিখতে পারো না? তোমাকে বিক্রিয়াটা মেলাবার জন্য এই স্টেপে, যে কোনো বিক্রিয়া মেলাবার জন্য তোমার হাতে 2টো অস্ত্র থাকে। একটা হচ্ছে, এটা তুমি লিখবে না, এটা আমি তোমাকে নোট নোট বলে দিচ্ছি। হয় তুমি যে কোনো দিকে জল যোগ করতে পারো, এই ধাপে এসে জল যোগ করতে পারো। যে কোনো বিক্রিয়াকে মেলাবার জন্য জল যোগ করতে পারো এই ধাপে এসে। বা অ্যাসিড, যদি রিয়াকশনে অ্যাসিড ব্যবহার হয় তাহলে ওই অ্যাসিডটা বা ক্ষার, যত ইচ্ছা যে কোনো দিকে যোগ করতে পারো, বা ক্ষার যোগ করো। যদি কোনো রিয়াকশনে ক্ষারটা থাকতো তাহলে সেই ক্ষারটা যোগ করতে পারতো। তো দেখো এইদিকে বাম দিকে 2টো এন কম আছে, তা আমি জল যোগ করলে তো আর এন বাড়বে না, না? তার এন কোথায়? কিন্তু আমার কাছে স্কোপ আছে অ্যাসিড যোগ করার। কোন অ্যাসিড? যে অ্যাসিডটা পার্টিসিপেট করেছে। তাহলে আমায় 2টো এন বাড়াতে হবে, তাহলে কটা এই জন্য যোগ করতে হবে? প্রীতিকা মন্ডল, প্রীতিকা মন্ডল, আমার হ্যাঁ কথা স্যার। বোঝা? এখানে কি করবি? বাম দিকে থাকে হ্যাঁ স্যার, এখানে, তাহলে হতে হ্যাঁ বলুন। ডান দিকে তো এন 2টো 2টো 4টে হয়েছে, বাম হুম। দিকে এন আছে 2টো, তাহলে হ্যাঁ। বাম দিকে 2খানা এন বাড়াতে হবে। হ্যাঁ স্যার। আমি বলেছি এখানে বিক্রিয়া ব্যালেন্স করার জন্য তুই 2টো জিনিস করতে পারিস। এক, বিক্রিয়া যে কোনো দিকে যত ইচ্ছা জল যোগ করতে পারিস, হ্যাঁ। অথবা যে কোনো দিকে যদি বিক্রিয়া অ্যাসিড থাকে অ্যাসিড যোগ করবি, বা ক্ষার থাকলে ক্ষার। তাহলে এখানে কি যোগ করবি? তুই এখানে তো 2টো এন বাড়াতে হবে বাম দিকে, তুই তার জল যোগ করলে এন বাড়বে না। আর না। বিক্রিয়া অ্যাসিড আছে আর ক্ষার আছে, তাহলে অ্যাসিডটা যোগ করতে হবে এইদিকে নাকি? হ্যাঁ স্যার।
তা কটা যোগ করবি? স্যার অ্যাসিড তাহলে দুটো যোগ করতে হবে। ভেরি গুড, দুটো অ্যাসিড যোগ করবি। কাল দুটো হ্যাঁ। অ্যাসিড যোগ করলে তবে দুটো এন বাড়বে। হয়ে গেল, দেখ এন মিলে গেছে, এন মিলে গেছে। তাহলে মিলিয়ে দিয়ে লেখ আর কত হলো, কপার 2 হলে 4 HNO3 হলো। এবার হলে কপার নাইট্রেট +2NO2 প্লাস হচ্ছে জল। এবার দেখ, এবার এইচ মেলাবি, খবরদার ও মেলাতে যাবি না। বাম দিকে এইচ কটা হচ্ছে 4টে, ডান দিকে এইচ কটা আছে 2টো। তার মানে ডান দিকে 2টো এইচ বাড়াতে হবে। তাহলে ডান দিকে ঋতু মালিক বলতো কি যোগ করবি, ডান দিকে কি যোগ করবি? ঋতু শুনছিস? ঋতু শুনছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ বল। তাহলে এবারে কপার মিলে গেল, এন মিলে গেল, এবার আমরা তো এইচ মেলাবো। তো বাম হুম। দিকে এইচ কটা দেখতে পাচ্ছিস? 4টে তো। হ্যাঁ ডান দিকে এইচ কটা দেখতে পাচ্ছিস? 2খানা। তাহলে ডান স্যার, দিকে তাহলে তো, আরেকটা H2O। ভেরি গুড, ভেরি গুড, একদম সুন্দর। আমার 4টে এইচ আছে, ডান দিকে 2টো এইচ, তাহলে আর 2টো যোগ করলাম, H2O প্লাস H2O মানে 2H2O। দেখ বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে, বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে কর, কারো কোনো প্রশ্ন থাকলে কর, যদি না থাকে তাহলে এবার এখানে তোরা এই বিক্রিয়াটা ব্যালেন্স কর। প্রতিবার আমি এই বিক্রিয়াটা দিই, সেখানে এতে কপার প্লাস HNO3 দিয়ে হচ্ছে কপার নাইট্রেট CuNO3 হোল 2 প্লাস, ভালো করে দেখবি, যারা দেখবে না তারা মনে হবে যেন দুটো একই বিক্রিয়া। কপার নাইট্রেট প্লাস ধর NO প্লাস জল, বিক্রিয়াটা ব্যালেন্স কর। আমি জিজ্ঞাসা করি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, কিন্তু ভুল করিস না। রাজশ্রী আছিস? রাজশ্রী আছিস রে? বেশি টাইম দেবো না, বেশি টাইম দেবো না। সন্দীপা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এটা করে ভালো। অন্তর্জিতা হচ্ছে, অন্তর্জিতা? হ্যাঁ মামা। আচ্ছা করে ভালো। সাদিয়া, অসুবিধা হচ্ছে না তো? সাদিয়া মনে হয় ঘুমিয়ে পড়েছে। না স্যার, আমি ঘুমোইনি, অসুবিধা হচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, করে ভালো, করে ভালো, তাহলে করে ভালো। বেশিরভাগ দেখছি মেয়েরা কাজ করছে, ছেলেরা কই? তো দূরবীন দিয়ে খুঁজতে হবে। স্যার আপনি যদি মেয়েদেরকেই ডাকেন। এই তাই না? ছেলে হুম। কোথায়? তুই আছিস আর কোথায়? চারিদিকে তোর তো। একবারও বললেন স্যার সম্পদ কোথায় স্যার গেলি, বেঁচে আছি। তবে তো বলবো যে বেঁচে আছি। হ্যাঁ স্যার আচ্ছা আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর হয়ে গেছে, ব্যালেন্স হয়েছে সম্পদ? হ্যাঁ স্যার, একটুখানি আর একটুখানি নাইট্রোজেনটা এবারে দেখছি, এই আচ্ছা সরি হয়ে গেছে। অক্সিজেনটা দেখছি। এই হাইড্রোজেন মিলে গেলে আর অক্সিজেন দেখতে হবে না। ও তাহলে তো হয়ে গেছে। হাইড্রোজেন মিলে গেছে তো। হুম। আগে দেখ কপার মিলেছে কিনা, তারপর দেখবি এন মিলেছে কিনা, তারপরে দেখবি এইচ মিলেছে স্যার কিনা। এবার পুরো ভালো করে মিলিয়ে বলছি। হ্যাঁ মিলেছে, মিলেছে। তৃপ্তি হয়েছে? ও তৃপ্তি দি, না।
করো 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 করো। আচ্ছা, এই মৌনিকা আজকে আছে ক্লাসে? মৌনিকা, মৌনিকা হ্যাঁ আছে? আছি কাকা। হ্যাঁ হ্যাঁ আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল। স্যার হয়ে গেছে। কার হয়েছে বল? আমি স্যার তুই আমার তুই আচ্ছা হ্যাঁ আমি স্যার হয়েছে। আচ্ছা তাহলে স্যার আমারও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। সম্পদ বল, কপালে বাম দিকে কত খাইয়েছিস? তো বাম দিকে তো হয় 2 2। না, আমরা আটই হয়েছে। হাই রে যা। আচ্ছা আর কে কাজ করেছিস বলছিলি? স্যার স্যার আমি 3 খাইয়েছি আমি। স্যার আমি করেছি। স্যার আমি বল। করেছি। আচ্ছা বল বল, ইন্দু বলে যে আজ দেখা যাচ্ছে সে বল আগে। স্যার আমি ইন্দিরা। আচ্ছা বল। প্রপারের আগে কিছু খাওয়াই নেই। ভগবান, কাকের দিয়ে নিয়ে আমার সংসার। মামা 3 করেছি। হ্যাঁ, তিনই হবে। আর নাইটে গেছিলে বাম দিকে কত খাইয়েছিস? স্যার 2 খাইয়েছি। ভুল আছে, মেলেনি। স্যার তোমার স্যার ঠিক ওখানে আছে। আমি 3 আর খাইয়েছি। করেছি। 8 হ্যাঁ, হবে 8। 8 হবে। আরে দেখ, এটা 3 হবে, এখানে 8 হবে। যাদের হয়েছে তাদের ঠিক আছে, যাদের হয়নি দেখ, এটা 0, এইটা +2। তাহলে এখানে এখানে তোমার হচ্ছে বৃদ্ধি কত হচ্ছে? বৃদ্ধি হচ্ছে 2 একক। নাইট্রিক অ্যাসিডে থেকে এখানে এনও গেছে, এটা হচ্ছে +5 থেকে হচ্ছে -2 +2। তাহলে এখানে তোমার হ্রাস হচ্ছে এখানে 3 হয়েছে। আচ্ছা দাঁড়া, সুদীপ্ত বলতো, সুদীপ্ত, এর বৃদ্ধি আর হ্রাসের অনুপাত কত হলো সুদীপ্ত? বৃদ্ধি অনুপাত হ্রাস কত হয়েছে সুদীপ্ত? কত হয়েছে? 3 স্যার, 2:3। তাহলে 2:3। তাহলে এইটাকে সমান, বৃদ্ধি আর হ্রাস সমান করার জন্য কি করব আমরা? ওই ছোটটাকে গুণ করতে হবে মানে বাড়ানোর জন্য। আর ছোটটা এখানে দুটো তো অসমান, একটাকে গুণ করলে তো সমান হবে না। হ্যাঁ। তাহলে হাবিবুল্লাহ বল দিকে না কি স্যার। করে সমান করবি? 2 × 3, দুটো তো বৃদ্ধি আর হ্রাসকে তো সমান করতে হবে। তাহলে 2 কে একটা 3 দিয়ে, 3 কে 2 দিয়ে। এই তো হয়ে গেল। তাহলে বৃদ্ধিকে 2 দিয়ে, 3 দিয়ে, আর হ্রাসকে 2 দিয়ে গুণ করে দুটো তো 6 হচ্ছে। মানে এদের লসাও করে, যখন দুটো সংখ্যা এইভাবে মেলানো যাচ্ছে না, তাহলে লসাও করে নেই। তাই 2 3 লসাগু তো 6। তার মানে একেও 6 করতে হবে, একেও 6 করতে হবে। তাহলে বৃদ্ধিকে তুই কত দিয়ে গুণ করবি? বৃদ্ধি গুণিতক কত আসবে? 3। আর হ্রাস গুণিতক কত করবি? না, হ্রাস গুণিতক 2 কর, তাহলে দুটোই 6 হয়ে যাবে। তাহলে বৃদ্ধিকে 3 দিয়ে গুণ করা অর্থ একে 3 দিয়ে গুণ করা, একে 3 দিয়ে গুণ করা। তাহলে 3CU, আর একে 2 দিয়ে গুণ করা, +2HNO3, অ্যারো দিয়ে 3CuNO3 প্লাস, আর এটা কত দিয়ে গুণ হচ্ছে? তাহলে 2 দিয়ে, 2NO প্লাস জল। এই হয়েছে। এবার মেলা, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। আচ্ছা দাঁড়াও, অরিত্য বলতো, অরিত্য, অরিত্য পাল। অরিত্য, এখানে কপার মিলে আছে না নেই? বাম দিকে আর ডান দিকে কপার অরিত্য মিলে আছে না নেই? হ্যাঁ স্যার মিলে আছে। মিলে আছে, 3টে করে আছে। আচ্ছা সুমন মাইতি বলতো, বাম দিকে এন কটা দেখতে পাচ্ছি তো? দুটো আছে। সুমন মাইতি, সুমন শুনছিস? সুমন সোনালি, সুভাশিস, সুভাশিস শুনছিস? সুভাশিস, স্যার আমাকে জিজ্ঞাসা করুন। তুই কে? স্যার অর্পণ। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা সুভাশিসটা কে? তারা সুভাশিসটা, আমি সুভাষ, স্যার। ও আচ্ছা বল। সুভাশিস বল, ডান দিকে নাইট, বাকিটা মাইক বন্ধ কর। 1 মিনিট, বাকিরা মাইক বন্ধ কর, বাকিরা মাইক বন্ধ কর। ফোনে ওটা ইকো হচ্ছে স্যার। এখন একটা ফোনে ইকো হচ্ছে।
আরে না, ওই শুভাশিসের ফোনেই ওটা ইকোটা ওটা হচ্ছে, ওকে শুভাশিসের ধরুন ফোনেই না বলে। ইকোটা হচ্ছে। আচ্ছা আচ্ছা সুভাষ তাহলে অফ কর বাবা, অফ কর। সুভাষ অফ কর, তোর ফোনে ইকো হচ্ছে। আচ্ছা, অরুণ গিরি কে আছে? অরুণ গিরি বলতো, অরুণ গিরি বলতো ডান দিকে নাইট্রোজেন কটা আছে? যা, জাগো। আচ্ছা, দাঁড়া, দেখি কি আছে। অরুণ, সুমন মাইতি, নেহা কর বলতো, নেহা কর, ডান দিকে কতগুলো আছে নাইট্রোজেন? কি ব্যাপার, এটা কেউ মুখ খোলে না কেন? তিল্লি, ত্রিময় বল, ত্রিময় বল, আমি বলবো। বল ছটা বল। স্যার, আহ ছটা স্যার। ছটা নয়, ভালো করে দেখ, 3 দুগুণে 6 আর আটটা 2 আছে। 8টা আছে, 8টা আছে। আর বাম কে বলছি যে উত্তরটা কে দিলি, কে দিলি? মেঘনা। মেঘনা। তাহলে মেঘনা বলতো 3 দুগুণে 6, 2 8টা ডান দিকে আছে। বাম দিকে তাহলে কি করতে হবে আমাকে? বাম দিকে কটা এন আছে? দুটো। তাহলে বাড়াতে হবে আর কটা? 6টা বাড়াতে হবে তো নাকি? এইখানে আছে হ্যাঁ, 3 দুগুণে 6, 2 8টা এন। আর বাম দিকে আছে দুটো এন। তাহলে বাম দিকে আর কটা বাড়াতে হবে? ছটা। কটা? তাহলে 6টা কি যোগ করবি? HNO3। ভেরি গুড। তাই দুটো ছিল, 8 6টা যোগ করলে মোট হয়ে গেল 8টা। আটটা। একদম, এর মিলেছে। এবার এইচ কত হয়েছে দেখো, বাম দিকে এইচ কটা আছে? 8টা তো। কিরে, ডান দিকে এইচ কটা মামা আছে? ওটা 4H2O হবে। হ্যাঁ, 4H2 করলেই তো ঝামেলা মিটে গেল, এই তো মিলে গেল। দেখ, কে বুঝতে পারিসনি বল? যারা যারা বলছি মাইক খুলছিস না কেন, মাইক খুলছিস না রে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ত্রিময় বোঝা গেছে? হ্যাঁ ত্রিময়, স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক স্যার, আছে। বোঝা গেছে। আচ্ছা ত্রিময়, তোর সঙ্গে আর একটা ছেলে যে ভর্তি হলো তার নাম কি ছিল রে? তার নাম কি? কুশল, কুশল কুশল ক্লাস, ক্লাস করে? আছে মনে হচ্ছে। আছে না? মাইক ফাইক অফ করে দিয়ে চুপ করে বসে আছে মনে হয়। ঠিক আছে, চল, তাহলে এই গেল। আচ্ছা, ওই মেয়েগুলো যে নতুন এলো, তাদের কোনো আওয়াজ পাচ্ছি না। ওই যে মেয়েগুলো ঢুকলো, ওগুলো 11 না 2? হ্যাঁ, 11এই তো। কি নাম সব ভুলে গেছি, 3 জন না 4 জন। আর তারা কি ক্লাস করছে না? হ্যাঁ স্যার, আমরা আছি। ও, তোমরা আছো? ঠিক আছে, থাক। বুঝতে পারছো তো নাকি? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, চলো। তাহলে দেখো, এবার দেখো নেক্সট এটা করে দাও তো দেখি। আর একটা কর, ব্যাস। তাহলে আর একটা ভিতর বলবো, বলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস শেষ হবে না। এই যতই করো আটকাবে, আবার আবার আমাকে করাতে হবে। H2S প্লাস ক্লোরিন যখন পড়বে, আটকাবে আবার। আচ্ছা, এইটা রিয়াকশন করছে এর সাথে, ধরা যাক ওরে HCl করেছে আর H2SO4 করেছে। এটা ব্যালেন্স করো দেখি, করো ব্যালেন্স। আমি এখানে কিছুই বলবো না, করো ব্যালেন্স, তাড়াতাড়ি করবে। চার নম্বর চ্যাপ্টার শেষ হতে গেল। পরিবেশটা মার্কিং করা হয়ে গেছে, গ্রুপে হয়তো কালকে দিয়ে দেবো, ওটা পড়ে আসবে। ওই কি যেন জল দূষণ, 4টে 5টা হয়ে যায়। আর এদিকে অর্গানিক শুরু হয়ে গেছে। ও বাবা। নির্ময়, তোদের ক্লাস কটায় শেষ হয় রে? অতনু স্যার 10:30। কটা থেকে শুরু করেনি? 9:15। ও, তোদের কি একদিন অফলাইন একদিন অনলাইন করান নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। স্যার হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে।
আচ্ছা বলো, কে কার হয়ে গেছে বলো। হ্যাঁ আমি সাগরিকা। তুমি কে বলছো? সাগরিকা। নাগরিকা বলো, কত কত খাইয়েছো বলো। আমি ক্লোরিনে 4 দিয়েছি। দাঁড়াও 1 মিনিট। ক্লোরিনে 4 দিয়েছো। আচ্ছা, এখানে 4, আর এতে কত দিয়েছো জলে? ওটাও 4। তোমার উত্তর মিলে গেছে, দেখো। ভেরি গুড। সাগরিকা, তাহলে কার জারণ সংখ্যা চেঞ্জ দেখেছিল বাঁদিকে? কার দেখালি? HCl। না না, এখানে এই যে 4টে মৌল আছে, 1 2 3 4, 4টে। এইচ আছে, এস আছে, সিএল আছে, ও আছে। এর মধ্যে কার ক্লোরিন। কাজ বল? ক্লোরিনের। ক্লোরিনে। আর একজনকে H2S। এইচটা ওই বলতে, সালফারে বলতে। সালফার সালফার। হ্যাঁ, সালফার। আচ্ছা দাঁড়া, সালফার। আচ্ছা মিনময়, H2S এর সালফারে কত রে? স্যার -2। ভেরি গুড। আচ্ছা, এই সালফারটাই তো চলে গেছে এখানে। রিতম আছে রে? রিতম। স্যার আমাকে বলুন। আচ্ছা তুমি বলো তাহলে, বলো কত আছে H2S বলে সালফার। স্যার +6। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে তাহলে এখানে বৃদ্ধি কত হলো? বৃদ্ধি হলো 8 একক। আচ্ছা এবার দাঁড়া, এবার তুই অর্পণ, তোকেই ধরছি, বল অর্পণ, এখানে বল ক্লোরিনটা কত আছে? 0 স্যার। এখানে কত আছে? -1। -1। কি তুই তাহলে এবার কি ঠিক হলো? কি ভুলটা হয়ে আছে বলতো? 2 দিয়ে গুণ হবে। কোন দিকে? ডান দিকে তো হবেই তো, 2 হ্যাঁ। দিয়ে। আর এখানে তো বাম দিকে দুটো সিএল আছে, এদিকে তো একটা সিএল ছিল। একটা -1, তাহলে দুটো তো -2। তাহলে 0 থেকে -2, যাদের তুলনা হতে দুদিকে সমান হতে হবে তো। তাহলে এখানে হ্রাস কত হলো? হ্রাস হচ্ছে 2। এবার পারবি তো? এবার 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 দাঁড়া। এবার আমাকে কে বলবে? দাঁড়া, দেখছি না। আরে তিতলি, তোর সম্প্রদায়ের লোকজন কোথায় গেল? তিসিতা বল, তিসিতা এবার কি স্যার করবো? সবাই আছে। আছিস? আচ্ছা ঠিক আছে। তিসিতা বল কি করবো এরপরে? স্যার যেটা হ্রাস হয়েছে ওর সাথে 4 গুণ করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে গুণ করে বসা। H2S প্লাস, তাহলে 4Cl2 প্লাস H2O। আর এইটা হচ্ছে কত দিয়ে গুণ হলো রে? এটা 4 দিয়ে গুণ তো। HCl। 8 HCl প্লাস H2SO4। এবার মেলা। সালফার মিলে আছে, ক্লোরিন 8টা মিলে আছে, হাইড্রোজেন মেলেনি, হাইড্রোজেন মেলেনি। 3টে 8টা, H2O যোগ করতে হবে বাঁদিকে। 3টে যোগ করতে হবে। তাহলে 3টে যোগ করবো, আর একটা আছে, তাহলে 4টে করলাম। ভেরি গুড, মিলে গেল। দেখো পারবে তো তোমরা এগুলো। কি হলো? উইন্ডোজ আপডেট রেস্ট্রিক্ট টু নাইট ক্রিকেট টাইম। তা বুঝতে পারলি তো? পারবি তো এবারে? কারো যদি অসুবিধা থাকে হ্যাঁ বল। স্যার। আচ্ছা, কারো যদি অসুবিধা থাকে বল। কঠিন নয় সম্পদ, কঠিন এগুলো। বরুণ শুনছিস? এ বরুণ নয়, ওর নামটা ওর বাবার নাম দিয়ে ঢুকেছে। এই কি নাম রে তোর? বরুণ নাম দিয়ে ঢুকেছিস? স্যার আমি সৌমান্য। সৌমান্য। বুঝতে পারছি, বাবার নাম দিয়ে তুই বাবার নিজের নাম চেঞ্জ করতে পারিস? আর স্যার জিমেলটা এটাই আছে। আরে নিয়ে চেঞ্জ কর, দিয়ে একটা জিমেল ক্রিয়েট করে নিবি। তুই ঠিক একটা আছে জিমেল, স্যার। জিমেল ক্রিয়েট করতে পার, তোর তো লাগবে, নিজের তো পরবর্তীকালে লাগবে না। ক্রিয়েট করবি, প্রত্যেকেরই তো জিমেল ক্রিয়েট করে রাখা উচিত। প্রত্যেকের জিমেল ঠিক লাগবে। আছে স্যার। স্যার আমার নামটা কি দেখাচ্ছে? অর্পণ দেখাচ্ছে? না, তোর নামটা ছাগল দেখাচ্ছে। আমি অর্পণ তো খুঁজে পাচ্ছি না। অর্পণ কোথায়? স্যার ওই, আমি নিজে বলছি। ওই তোকে দেখতেই পাইনি। না দাঁড়া, স্যার, ও সুধীর দাস বলে আছে, খুঁজুন। কি দাস? সুধীর দাস। ও, ওগুলো চেঞ্জ করবি নিজেরা, নিজের মেল আইডি খুলে নিবি।
জিমেল প্রত্যেকের লাগবে, আজ নয় কাল লাগবে, খুলে নিবি। স্যার আর চলে আয়। অরিন্দমকে খুঁজে পাচ্ছেন? হ্যাঁ বল। অরিন্দমকে খুঁজে পাচ্ছেন? না, ওকে পাচ্ছি না তো। তো যোগ তো হারিয়ে হয়েছে, গেছি। মনে হয়নি ও যোগ না হয়েছে কি স্যার আবার। কঠিন লাগে না স্যার, খালি CL2 ওই যে CL এ যে দুটো করে আছে ওইগুলোই খালি একটুখানি গুলিয়ে যাচ্ছে আর কিছু না। আর না, ওটা গুলিয়ে হয়নি, দুদিকে সমান করে ব্যালেন্স করবি। আর একটা না করবি না। এখানে যেমন CL2টা আছে, ওই CL2 এই বাঁ দিকে যেমন CL2 ছিল ওইদিকে এই CL ছিল, ওই যে হ্যাঁ, -1 এর সঙ্গে যে 2 গুণ করতে ওটাই খালি ভুলে গেছি। ও বলছে আর একটা করতে দিয়েছি বুঝলিস, দিয়ে তারপরে না হুম লাস্ট পদ্ধতিতে যাও। হুম হুম। দেখ, এইটা কর দিকে দেখি, এইটা কর, প্রত্যেকে এটা করবি। কপার অক্সাইড প্লাস অ্যামোনিয়া, অ্যামোনিয়া দিয়ে হচ্ছে কপার প্লাস N2 প্লাস জল। এটা করে দাও তো দেখি বাবা, এটা করে দাও। তাহলে মোটামুটি যারা বোঝা গেল যে বোঝা যাচ্ছে। আর ইলেকট্রনিক মেথডটা হয়তো আজকে শেষ হবে না, শুরু করব, শেষ হবে না হয়তো, মানে ভালোভাবে প্র্যাকটিস শেষ হবে না, বোঝা হয়ে যাবে। ওটা তাহলে পরের দিনে অর্গানিক পড়াবার আগে ওইটুকুটা শেষ করে দিয়ে অর্গানিকটা শুরু করি, দুটো ব্যাচে, ওদের বুধবারে, ওদের শুক্রবারে। 8 ঘন্টা লাগবে, পড়িতে তাহলে চ্যাপ্টার আবার একটা শেষ হয়ে গেল। প্র্যাকটিস করবি। কত দিয়ে গেছে? স্যার হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে তোমার, ঠিক আছে। কাল সাগরিকার বললি? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আগে আমি একটু অন্য কাউকে জিজ্ঞাসা করি। আচ্ছা, আমন্তকে তো আগের দিন হ্যাঁ জিজ্ঞাসা স্যার, করছি। আমারও হয়ে গেছে। অর্পণ। আচ্ছা, অর্পণে হয়ে গেছে, অর্পণ তো গুড বয়। হ্যাঁ, আমি তো জানি ওর হয়ে যাওয়ারই কথা। সঞ্চারী বলতো, সঞ্চারী এখানে কার কার জানোর সঙ্গে তুলনা করছিস বাম দিকে? সঞ্চারী, সঞ্চারী আছিস? বুঝতে পারছি না। আহ স্যার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। সৌমাল্য বলতো, সৌমাল্য কার কার জানোর সঙ্গে তুলনা করেছিস? সিইউ সিইউ, হ্যাঁ ভেরি গুড। সিইউ এখানে কত আছে সৌমাল্য? সিইউ এখানে স্যার -2 কেন স্যার প্লাস টু তো। প্লাস +2 টু? হবে স্যার। হ্যাঁ, +2। আরে ধাতু হ্যাঁ কখনো মাইনাস। +2, -2 বলে ভুল হয়ে যাবে, এটা তো জিরো। তাহলে এখানে বৃদ্ধি হচ্ছে 2 একক, এক সঙ্গে করে লিখছি, বৃদ্ধি সমান 2। আর এখানে নাইট্রোজেনে দেখেছিস নিশ্চয়ই -3 থেকে 0। স্যার বৃদ্ধি 0। নয়, হ্রাস হচ্ছে তো। কোনটা? হ্যাঁ সরি সরি, হ্রাস হচ্ছে, ভেরি গুড, হ্রাস। আচ্ছা এবারে -3 থেকে 0 গেছে, কিন্তু এখানে কটা এন আছে? একটা, এদিকে দুটো, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে নে। তাহলে -6 হবে। হ্যাঁ হ্যাঁ, 6। তাহলে এখানে -6 থেকে 0, তার মানে এখানে হচ্ছে বৃদ্ধি কত? বৃদ্ধি তা হচ্ছে 6। দাঁড়া, কিছু বলিস না, 6। আচ্ছা ঝুম্পা সেনাপতি বলতো, ঝুম্পা সেনাপতি এবার বলতো কি করেছিস? ঝুম্পা বল। দেখ ঝুম্পা মানে ঘুমিয়ে পড়েছে। সঞ্চিতা মন্ডল বল, সঞ্চিতা। সাদিয়া বল, সাদিয়া কি করেছিস? স্যার হাঁসকে 3 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ 3 দিয়ে গুণ করেছিস, ভেরি গুড। তাহলে 3 CU, দাঁড়াবেন 3CuO প্লাস 2NH3, আর অ্যারো দিয়ে 3Cu প্লাস N2 প্লাস জল। এবার ব্যালেন্স কর, কপার মিলে আছে, নাইট্রোজেন মিলে আছে, হাইড্রোজেন 6টা, তাহলে কি হবে রে? 3 খাবো নাকি? মিলে গেছে? CH2O হবে। হ্যাঁ ব্যাস মিলে গেল। তাহলে পারবি তো, পারবি তো নাকি? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার চল। এটা সোজা ছিল। আচ্ছা চল, এবার নেক্সট চল। এবার তোকে আমি দেখাবো নেক্সট মেথড, পরের পাতায় চলে যায়।
এগুলো আরো প্র্যাকটিস করাবো, কিন্তু আজকে চ্যাপ্টারটা দেখি কতটা শেষ করা যায়, 15 মিনিট বাকি আছে। এটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড, বলেছিলাম না ইলেকট্রনীয় কনসেপ্টের সাহায্যে ব্যালেন্স করা যায়। সেই ইলেকট্রনীয় কনসেপ্টকে আর এক কথায় বলা হয় আয়ন ইলেকট্রন মেথড। আয়ন ইলেকট্রন মেথড, একটা হচ্ছে জারণ সংখ্যার সাহায্যে হলো, আর দ্বিতীয় হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। একেই আমি বলেছিলাম যে ইলেকট্রনীয় কনসেপ্টের সাহায্যে ব্যালেন্স করা, এটাকেই বলেছিলাম, এটাকেই বলেছিলাম। কি করে? ধর তোকে একটা ব্যালেন্স করতে হবে, ওইটা দিয়ে বলি, কপার প্লাস নাইট্রিক অ্যাসিডটা বলি, চল খুব মন দিয়ে শুনবি এখানকার নিয়মগুলো। কপার প্লাস নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট প্লাস NO2 প্লাস জল, এই বিক্রিয়াটাকেই ধর না। একে আমি জারণ সংখ্যা দিয়ে বুঝিয়েছি। এবার আমি আয়ন ইলেকট্রন মেথডে, আয়ন ইলেকট্রন মেথডে করতে গেলে তোমাকে সর্বপ্রথম চিহ্নিত করতে হবে কাদের কাদের জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা জানি কার চেঞ্জ হয়, এর চেঞ্জ হয়, আর কার চেঞ্জ হয়, এর চেঞ্জ হয়। এর মধ্যে একজনে বাড়ে আর একজনে কমে। এখন এই সমগ্র বিক্রিয়াটাকে দুটো হাফ রিয়াকশনে ভাঙতে হবে। সমগ্র রিয়াকশনটাকে দুটো হাফ রিয়াকশনে ভাঙতে হবে। একটা হচ্ছে এরকম হবে কপার, তাহলে একটা হচ্ছে কপার থেকে কপার নাইট্রেট। কিন্তু একটা কথা আছে, একটা কথা আছে, যখন তুমি হাফ রিয়াকশনে ভাঙবে তুমি কপার থেকে কপার নাইট্রেট লিখতে পারবে না, কপার নাইট্রেটটা লেখা যাবে। কি লিখতে হবে না, এই যে কপার নাইট্রেট, এটা একটা আয়নীয় এমন যৌগ যা আয়নে ভাঙতে পারে। কি করে, কি আয়নে ভাঙে কপার নাইট্রেট? তুই ভেবে দেখো, কপার নাইট্রেট যখন ভাই ইন্দিরা হাত মুছে দাও, ওইটা লাল দাগটা মুছে দাও, সব কিন্তু মুছে দাও লাল দাগটা, আর মনে হয় বুঝতে পারছে না। ইন্দিরা লাল দাগটা মুছে দে। কপার নাইট্রেট যখন ভাঙে, কি করে ভাঙে? কপার 2 স্যার প্লাস। কি করে মুছতে হয় আমি জানি না। আচ্ছা বাদ দে, চুপ করে বসতে না। কপার নাইট্রেট ভাঙে কপার 2 প্লাস আর NO3 মাইনাস, এভাবে ভাঙে। তো যে যৌগটা আয়নে ভেঙে যায়, যখন আয়ন ইলেকট্রন মেথডে বিক্রিয়াটাকে দুটো হাফ রিয়াকশনে ভাঙবি, তখন যে যৌগটা দুটো আয়নে ভেঙে যায় তার সেই আয়নটাকে নিবি যার মধ্যে সে আছে, যার জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে। তো কপার নাইট্রেট দুটো আয়নে ভেঙে গেল, এর মধ্যে জারণ সংখ্যা পাল্টাচ্ছে কার, কপারের। তাহলে আমি নাইট্রেটটাকে নেবো না, আমি নেবো কপার প্লাস 2 কে। দেখ বুঝতে পারলি কিনা, বুঝতে পেরেছিস? আবার দেখ, তাহলে এইটা একটা হাফ রিয়াকশন হয়ে গেল। দ্বিতীয় হাফ রিয়াকশন করতে হবে, সেটা কি, নাইট্রোজেন দিয়ে। তাহলে এর জারণ সংখ্যা চেঞ্জ হয়। এবার তুই ভাব, নাইট্রিক অ্যাসিড যদি ভাঙে, কি কি আয়নে ভাঙে? H প্লাস আর NO3 মাইনাস। তাহলে আমাকে সি দাস বলে যে আছে, আমায় বলতো, আমায় বলতো যে এই যে নাইট্রিক অ্যাসিড দুটো আয়নে ভেঙে গেল, H প্লাস আর NO3 মাইনাস, হাফ রিয়াকশনটা লেখার সময় আমি কোনটা নেবো, H প্লাস নেবো না NO3 মাইনাস? সি দাস বল, না পারলে রূপন দাস বল, নালে অর্পণ বল। স্যার NO3 মাইনাস নেব। NO3 মাইনাস নেবো, ভেরি গুড। ভাই জারণ সংখ্যা কার চেঞ্জ হচ্ছে, এনের তো। তাহলে নাইট্রিক অ্যাসিড যখন দুটো আয়নে ভাঙছে, তার মধ্যে সে আয়নটা তোমাকে নিতে বলছি যে আয়নটার মধ্যে ওই মৌলটা আছে যার জারণ সংখ্যা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে আমি নেবো কি, NO3 মাইনাস। হলো, এ কিসে পরিণত হচ্ছে, এখান থেকে NO2 তে। আচ্ছা NO2 কি আয়নে ভাঙে? NO2 কি আয়নে ভাঙে? ভাঙে না। না। ওটা প্রিয় সমযোজী যৌগ, ভাঙে না, তাই ওকে ভাঙার কোনো প্রশ্নই নেই। আমি এটা লিখে দিলাম। দেখো,
তাহলে সমগ্র বিক্রিয়াটাকে দুটো হাফ রিয়াকশনে ভাঙলাম। একটা কপার থেকে কপার 2+, একটা নাইট্রেট থেকে NO2। মনোসিজা বল, মনোসিজা, মনোসিজা, হ্যাঁ স্যার, মনোসিজা বল। মনোসিজা এইভাবে কি করে ভাঙলাম? কপার থেকে কপার 2+ কেন লিখলাম আমি? বল। দুটো ইলেকট্রন বর্জন করেছে কপার। না, আমি ওটা বলছি না। এই পুরো বিক্রিয়াটাকে তো হাফ রিয়াকশনে ভাঙলাম, এ একটা হাফ আর এ একটা হাফ। তো আমি এই ডান দিকে এই রিয়াকশনে কোথাও কপার 2+ ছিল যে আমি কপার 2+ লিখলাম করতে? ওই CuNO3 ওইটাকে ভেঙে Cu2+ আর NO3- এসছে। ভেরি গুড, ভেরি গুড। তা বাবা মনোসিজা, আমি কপার 2+টাই নিলাম কেন? আমি NO3- টা নিলাম না কেন? কারণ এখানে জারণ সংখ্যা কার পাল্টাচ্ছে? কপারের। যার হ্যাঁ। পাল্টাচ্ছে, যে আয়নটার মধ্যে আছে তাকে তো নিতে হবে, তাই কপার 2+ নিয়েছে। হুম। আচ্ছা, সঞ্চিতা মণ্ডল বলতো, আমি NO3- কোত্থেকে পেয়েছি? সঞ্চিতা মণ্ডল বল। স্যার H+NO3- থেকে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সন্দীপা হালদার বল, এই জন্য থেকে ভেঙে আমি NO3- নিলাম, কিন্তু NO2টাকে তো ভাঙলাম না। কেন ভাঙলাম না? NO2কে তো ভাঙতে পারলাম, ভাঙলাম না। আচ্ছা, শশালু বল, পূর্বাশা শশালু বল। অর্ধেক কি ঘুমোচ্ছে নাকি বলতো? আরেকবার স্যার বলুন। NO2 সমযোজী যৌগ। হ্যাঁ, NO2 সমযোজী যৌগ। আমি বলছি বাকিগুলোকে ভাঙলাম, NO2কে ভাঙলাম না। কেন? এই তো প্রিয় সমযোজী যৌগ, ভাঙা যাবে না। বুঝেছে? এবার চল, এবার এই যে দুটো হাফ রিয়াকশনে ভেঙে দিলাম, এটা হচ্ছে প্রথম ধাপ। এবারে এই দুটো হাফ রিয়াকশনকে ব্যালেন্স করতে হবে। বুঝেছে? ব্যালেন্স করতে হবে। কিরম ব্যালেন্স? যাতে দুদিকে হাফ রিয়াকশন গুলো, দুদিকে এ একটা হাফ রিয়াকশন, এ একটা হাফ রিয়াকশন, যাতে করে দুটো হাফ রিয়াকশনের দুদিকে পরমাণুগুলোর সংখ্যা সমান হয় এবং তাদের আধানও সমান। তো দেখ, প্রথমটা ধর, কপার থেকে কপার 2+, পরমাণু সংখ্যা একই আছে, সেম 1 1। এবার আধান মেলা। ডান দিকে, ডান দিকে কত আধান আছে? ডান দিকে কত আধান আছে ঋতম মাধব? ডান দিকে কত আধান আছে? এই বিক্রিয়াটার ডান দিকে কত আধান আছে? মৌনিকা বল। এক নয়, ভালো কানা চোখে দেখ। স্যার 2+। 2 আছে তো, এক বলে দিন। ডান দিকে +2 আছে। বাম দিকে কত আধান আছে? বাম দিকে কত? এক নয় রে, শূন্য শূন্য তো দুটো। হ্যাঁ, মাথায় কোনো আধান আছে পাগলা? শূন্য তো। তাহলে পরমাণুর সংখ্যা সমান, এবার দুদিকে আধান সমান। আধান কি করে সমান করবি? একটু ভুল হচ্ছে, প্লাস এবং আধান সমান করবি কি করে? না, বিক্রিয়াটার বাম দিকে হয় ইলেকট্রন যোগ করে বা বিয়োগ। ডান দিকেও করতে পারিস, কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো একদিকে কর। তাহলে এখানে আমি যদি কপারটা আছে, কপার 2+ করতে চাই, মৌলিক আমাকে এখানে ইলেকট্রন কি করতে হবে? যোগ না বিয়োগ? যোগ করতে হবে। না। না স্যার, বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে স্যার, 2 বিয়োগ হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, রাইট। ও 2E বিয়োগ করতে হবে, 2E। কারণ এখানে দেখ +2 আছে, তো এদিকে 0 আছে। তাহলে এখানে ধনাত্মক, শোন না, ধনাত্মক আধান, শোন মন দিয়ে, ধনাত্মক আধান বাড়াতে গেলে ইলেকট্রন বিয়োগ করতে হবে। ধনাত্মক আধান বাড়াতে গেলে ইলেকট্রন বিয়োগ করতে হয়। ধনাত্মক আধান কমাতে গেলে ইলেকট্রন যোগ করতে হয়, কারণ একটা ইলেকট্রন মানে -1। তাহলে কপার -2 করে কপার 2+, ব্যালেন্স হয়ে গেছে।
এবার দেখ, কোনো অসুবিধা নেই। এবার দেখ দ্বিতীয়টা দেখ, ব্যালেন্স কর। যখন ব্যালেন্স করতে যাচ্ছি আমি দেখছি দুদিকে ও এর অসমান আছে, ও অসমান আছে। যখন ও অসমান থাকবে আমি বলছি এই ক্লাসটা রেকর্ডিং করে দেওয়ার পরে, ইউটিউবে দেওয়ার পরে ইউটিউবে একাধিকবার দেখবি, তাহলে দেখবি তোর ব্যালেন্স আনে। তো আমি বলছি যে এখানে যদি হাফ রিয়াকশনে অক্সিজেনের অসাম্য থাকে, সঙ্গে সঙ্গে তুই বিক্রিয়াটা, মূল বিক্রিয়াটার দিকে একবার তাকা, তাকিয়ে দেখ এই বিক্রিয়া অ্যাসিড ব্যবহার করেছে না ক্ষার ব্যবহার করেছে। তুই দেখবি অ্যাসিড ব্যবহার করা হয়েছে। যদি অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে তাহলে যেদিকে বিক্রিয়াটা, যেদিকে অক্সিজেন কম আছে, ডান দিকে কম আছে, বাম দিকে 3টে আছে, ডান দিকে 2টো আছে, যেদিকে কম আছে, যতগুলো কম আছে ততগুলো জল যোগ। তাহলে এই দিকে আমার কম আছে একটা, 3টেও আছে, ডান দিকে 2টোও আছে, একটাও কম আছে ডান দিকে, তাই ডান দিকে একটা জল যোগ করব যদি বিক্রিয়াটা ঘটার সময় অ্যাসিড মিডিয়ামে হয়। স্যার যদি ক্ষার মিডিয়াম হতো একই কাজ করতিস, জলই যোগ করতিস, শুধু যেদিকে অক্সিজেন বেশি আছে সেই দিকে জল যোগ করতিস, যতগুলো বেশি আছে। অ্যাসিড মাধ্যম হলে যেদিকে অক্সিজেন কম আছে, যতগুলো কম আছে ভাই ততগুলো জল যোগ, যেদিকে কম। আর এখানে যদি এনওএইচ থাকতো, কেওএইচ থাকতো, তাহলে যেদিকে বেশি আছে সেদিকে জল যোগ করতিস, মানে এইদিকে করতিস। ব্যাস, ঠিক আছে। এবার দেখ যতগুলো জল যোগ করবি, যেহেতু বিক্রিয়াতে অ্যাসিড আছে, অ্যাসিড দেয় H+, ক্ষার দেয় OH-, কিন্তু অ্যাসিড দেয় H+, তাহলে যেদিকে জল যোগ করলি তার উল্টো দিকে যতগুলো জল যোগ করেছিস তার দ্বিগুণ H+ যোগ করবি। তাহলে আমি যোগ করলাম কটা? 2টো H+, 2টো H+ যোগ করলাম। মাথায় ঢুকেছে কি ঢোকে? যতগুলো জল থাকবে তার উল্টো দিকে দ্বিগুণ H+। যদি এখানে ক্ষার থাকতো তাহলে যতগুলো জল যোগ করতিস তার উল্টো দিকে দ্বিগুণ OH-। ব্যাস, এই কেতনটা করেছিস, দেখ দুদিকের পরমাণু সমান হয়ে গেছে, দুদিকে পরমাণু সমান। কিন্তু পরমাণু সমান করলেই হবে না, আধান সমান করতে হবে। আমি 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 কোয়েলকে জিজ্ঞাসা করি, কোয়েল, কোয়েল বলতো দেখি ডান দিকে মোট কত আধান আছে? কোনটা? কাজ করার দরকার নেই, হ্যাঁ। এই রিয়াকশনটা, সেকেন্ড রিয়াকশনটা ডান দিকে কত আধান আছে তুই বল। NO2-র মাথায় কত আধান আছে, এর মাথায় কত আধান আছে? 0। 0। জলের মাথায় কত আধান আছে? 0ই আছে। 0। তার ডান দিকে কত আধান আছে? 0। সুকন্যা বল, এই বিক্রিয়াটা বাম দিকে NO3-র মাথায় কত আধান আছে? 0। এই কানা চুকো দেখ, স্যার -1 তো। -1 -1। তবে তবে ঘুমের ঘরে বলছে NO3 -1, তাহলে এটা -1, -1 0। এইটা কত আছে? এইটা +1 +1 করে, +1 ওটা। +1 করে কটা আছে? দুটো। দুটো। তাহলে দুটো ডান স্যার। দিকে, তাহলে বাম দিকে -1 একটা আর +2 দুটো, ক্যালকুলেশন করলে কত হচ্ছে? +1 না? তাহলে বাম দিকে মোট কত আধান আছে? তাহলে বাম দিকে কত মোট আধান আছে? +1 +1। আর এইটা -1, এটা -1 আর এটা হচ্ছে +1 করে দুটো, তাহলে +1 আধান আছে। ডান দিকে আছে 0। এবার সম্পদ বল, তাহলে আমি বাম দিকে কি করব যাতে বাম দিকে আর ডান দিকে আধান সমান? ইলেকট্রন যোগ করব। ভেরি গুড।
আজ অনন্যা সিংহ রায় ক্লাস করেনি, ইলেকট্রন যোগ করুন প্লাস ইলেকট্রন স্যার আরেকবার বলুন। আচ্ছা ইলেকট্রন -1, আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে। দেখ, ইলেকট্রন তো -1, এদিকে তো +1 ছিল, +1 তাহলে আছে, -1 +1 কেটে যাবে, বুঝতে পেরেছি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দুটো অর্ধ বিক্রিয়ারই কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, দেখ, বুঝছে? আচ্ছা, আমি এবার আর এসে এগোবে না, শুধু আর 12টা বেজে গেছে, আর করলে গার্জেনরা গালাগাল দেবে। আচ্ছা এবার দেখ, এবার আমার শুধু একটা কথা বলে ছেড়ে দে, আমি তোদেরকে ছেড়ে দেবো। আমায় বলতো দেখি, কে বলবে? আমায় বলবে আহ তমজিৎ মান্না বল। তমজিৎ বলতো, এই রিয়াকশনটা কপার -2 কপার 2+, এই রিয়াকশনটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? তমজিৎ বল। জারণ বিক্রিয়া। ভেরি গুড, ভেরি গুড। কারণ এখানে কপার ইলেকট্রন ছেড়েছে, ইলেকট্রন ছাড়লে জারণ হয়। তাহলে এই পরীক্ষার খাতায় যখন লিখবি না, এটা উপরে হেডিং দিবি জারণের অর্ধ বিক্রিয়া। তার আগে করে নিয়ে শেষে হেডিং দে জারণের অর্ধ বিক্রিয়া, হেডিং দিতে হবে, হলো? আর এখানটায় ইলেকট্রন বাম দিকে গৃহীত হয়েছে, তার মানে কি বিজারণ হয়েছে এটা। তা এটা লিখতে হবে বিজারণের অর্ধ বিক্রিয়া, বিজারণের অর্ধ বিক্রিয়া। দেখ, বুঝতে পেরেছিস? বুঝেছিস? সব করে নিলাম, আগে হেডিং দিলাম, হ্যাঁ স্যার। নিয়ে দেখলাম এখানে ইলেকট্রন পাস হয়েছে বাম দিকে, মানে বিজারণ। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া, জারণের অর্ধ বিক্রিয়া। আজকে এই পর্যন্ত রইল। আর মিনিট 15 লাগবে আমার, কিন্তু সেটা করলে অনেক রাত্রি হয়ে যাবে, তোমাকে সকাল উঠে পড়তে যেতে হবে। ঠিক আছে, আজকে ছেড়ে দিচ্ছি নাকি? এই পর্যন্ত বোঝা গেছে তো? আজকে ক্লাস বোঝা হ্যাঁ গেছে? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। স্যার। না, আমি কি স্যার বলি, আপনি ক্লাস নোটের স্ক্রিনশট গুলো পাঠিয়ে দিন। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমি হ্যাঁ স্যার। বলছি এই যে ক্লাস করলাম, মানে এই যে অনলাইন ক্লাস করছি, তোদের ভিউ নিচ্ছি আর কি, এতে কি অসুবিধা হচ্ছে নাকি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে স্যার। না হ্যাঁ স্যার, স্যার সবই ঠিক আছে। আচ্ছা, খুব খারাপ লাগছে না তো? না। না না। আচ্ছা, ঠিক আছে, ওকে, গুড নাইট। দাঁড়া, স্টার কেটে দিচ্ছি। হ্যাঁ সুপর্ণা, থ্যাংক ইউ। উত্তর দেওয়ার সময়তেই স্যার মানে কি বলবো, ছেলেদের কথাগুলো শুনতে পাচ্ছি এমনি কথা বলাতে। তাই না?